আলহামদুলিল্লাহ। তো দেখা যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো আমরা ক্লাসটা শুরু করি। ফার্স্টে হচ্ছে কিছু ছোটবেলার স্মৃতি রোমন্থন দিয়ে ক্লাস শুরু হবে, যে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি। এটা আমরা এখানে যতজন আছেন প্রায় সবাই মোটামুটি জানেন। তো তা হচ্ছে একবার বলে দেওয়া যে a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা হচ্ছে কি a প্লাস বি কে a প্লাস বি দিয়ে যদি গুণ করি তাহলে এই জিনিসটা পাবো। a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাও সেম, আপনি a মাইনাস বি কে a মাইনাস বি দিয়ে গুণ করেন, দেখবেন এই জিনিসটা পাবেন। তো a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে একটা দুষ্টামি আছে, যে দুষ্টামির হচ্ছে মানে কোন জায়গাতে সমস্যা সেটা হচ্ছে আপনারা আজকে আজকে না পরের ক্লাসে আমাকে বললেও হবে, বের করবেন। যে এই a মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা দিয়ে প্রমাণ করে ফেলা যায় যে 7 সমান হচ্ছে 17। এটা প্রমাণ করে ফেলা যায় কিভাবে দেখেন। a মাইনাস বি হোল স্কোয়ার এটা মানে কি, এটা মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে b মাইনাস a হোল স্কোয়ার মানে কি ভাইয়া, এটা মানেও কিন্তু সেম, b স্কোয়ার মাইনাস 2ab প্লাস a স্কোয়ার। এটা মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস a স্কোয়ার। তার মানে কি এই দুটো জিনিস একই, কারণ এখানে ডান পাশে যা আছে ওই দুটো জিনিস তো একই। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যে কথা, বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস a স্কোয়ার একই কথা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ার যাহা বুঝায় b মাইনাস a হোল স্কোয়ার তাহাই বুঝায়। তাহলে এই জায়গা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে a মাইনাস বি সমান হচ্ছে b মাইনাস a। a মাইনাস বি সমান কি, b মাইনাস a, যেহেতু দুইটার উপরে স্কোয়ার আছে বাদ দিয়ে ফেলতে পারি। তাহলে এখান থেকে কি বলা যায়, এখান থেকে বলা যায় হচ্ছে মাইনাস এটা এদিকে নিয়ে আসেন, তাহলে a প্লাস a মাইনাস বিটা এদিকে নিয়ে যান, b প্লাস b। দ্যাট মিনস 2a সমান হচ্ছে 2b, 2a সমান হচ্ছে 2b। তাহলে এখান থেকে কি বলা যায়, এখান থেকে বলা যায় a সমান হচ্ছে b। তাহলে লক্ষ্য করে দেখেন ভাইয়া, আজকে আমি এই লাইনের বদলে যদি আমি এই লাইনটা লিখতাম তাহলে কি হইতো, যে 17 মাইনাস 7 হোল স্কোয়ার যে কথা, 7 মাইনাস 17 হোল স্কোয়ার কি একই কথা না? অবশ্যই একই কথা। 17 মাইনাস 7 হোল স্কোয়ার যে কথা, 7 মাইনাস 17 হোল স্কোয়ার একই কথা। তাহলে আমরা দুই পাশ থেকে যদি 17 মাইনাস দুই পাশকে যদি স্কোয়ারটা বাদ দিয়ে দিই, তাহলে 17 মাইনাস 7 এটা ইকুয়াল টু কি 7 মাইনাস 17। এখন এই মাইনাস 17টা এদিকে নিয়ে আসেন, তাহলে কি হয়ে যাবে 17 প্লাস 17। আর এই মাইনাস 7টা এদিকে নিয়ে যান, তাহলে কি হবে 7 প্লাস 7। দুইটা 7 যোগ করলে 14 হয়, এটার জন্য ক্যালকুলেটর দরকার হয় না। আর 17 আর 17 যোগ করলে হয় হচ্ছে 34। তাহলে 34 সমান চলে আসে 14। দুই পাশকে যদি আপনি 2 দিয়ে ভাগ করে দেন, এখানে আসে 17 আর এখানে আসে হচ্ছে 7, তার মানে 17 সমান 7। এই যে একটা ভুল দুষ্টামি করলাম আমরা, এখানে কোন জায়গায় ভুলটা হয়েছে এটা একটু ফাইন্ড আউট করে আমাকে নেক্সট ক্লাসে বলবেন, বা হচ্ছে এই ক্লাসে চ্যাট বক্সে বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভুলেও এটা নিয়ে কিছু কিউ&এ তে বলবেন না, ভুলেও এটা নিয়ে কিছু কিউ&এ তে বলবেন না। যদি কিউ&এ তে বলেন তাহলে ওই কোশ্চেনটা হচ্ছে ডিলিট করে দিবে, কি জানি বলে মাহবুব, এখান থেকে ডিলিট করে দিবে। তো আবারও বলছি, রিকোয়েস্ট করছি, এটা নিয়ে কিছু বলতে চাইলে আপনি সেটা চ্যাট বক্সে বলবেন, এটা কিউ&এ তে বলবেন না, রিকোয়েস্ট করছি। আচ্ছা, তো এটা কি আপনার, এটা হচ্ছে কি আপনারা বের করবেন যেখানে আসলে সমস্যাটা কোথায়, এখানে সমস্যাটা কোথায় এটা বের করবেন। তো এই হচ্ছে কথা। তো কিছু অনুসিদ্ধান্ত আছে সূত্র থেকে ডিরাইভ করে যেগুলো পাই আমরা, সেগুলো হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো এগুলো ইজি পিসি লেমন স্কুইজি জিনিসপত্র। এই যে দেখেন, এই যে a স্কয়ার এখানে আছে b স্কয়ার, আপনি আস্তে করে 2ab টাকে বাম পাশে নিয়ে যাবেন, আস্তে করে 2ab টাকে বাম পাশে নিয়ে যাবেন, তাহলে আপনার এটা দেখতে দাঁড়াবে হচ্ছে এরকম। ঠিক একইভাবে এখানে দেখেন a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই মাইনাস 2ab টাকে বাম পাশে নিয়ে যাবেন, তাহলে আপনি অনুসিদ্ধান্তটা পাবেন হচ্ছে এরকম। ঠিক একইভাবে আমরা a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab কেন লিখতে পারি, কারণ খেয়াল করে দেখেন a প্লাস বি হোল স্কয়ার মানে কি, a প্লাস বি হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এই জিনিসটাকে আমরা যদি একটু সুন্দর করে লিখতে চাই, তাহলে এটাকে এভাবে লিখা যায় যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। মোটেও সুন্দর হয় নাই, কারণ উপরে আছে প্লাস 2ab, নিচে আছে মাইনাস 2ab। তাহলে প্লাস 2ab বানানোর জন্য আমাদের এক্সট্রা যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে 4ab যোগ করা লাগবে। তাহলে দেখেন এতটুকু অংশকে আমরা কি লিখতে পারি, এতটুকু অংশকে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে কি আছে প্লাস 4ab। তো জীবন সহজ, আমরা হচ্ছে গিয়ে জাস্ট সূত্র আর অনুসিদ্ধান্ত, সূত্র দুইটা যদি মাথায় থাকে, এটা মাথায় থাকবেই ইনশাল্লাহ। তো এই দুটা মাথায় থাকলে আপনি হচ্ছে গিয়ে অনুসিদ্ধান্ত নিজে নিজে বানায় ফেলতে পারেন, এগুলো আলাদা করে হচ্ছে মুখস্থ করা লাগে না, ঠিক আছে। তো মোটামুটি যা শিখেছেন তার উপর বেসিস করে একটা পোল কোশ্চেন আছে, তো চেষ্টা করবেন পোল কোশ্চেনটা সঠিক উত্তর প্রদান করতে। আবেগের বশে আকর্ষণীয় অপশন দাগিয়ে ভুল করবেন না।
তো চলেন আমরা একটু দেখি যেটা কারেক্ট অ্যান্সারটা কি। তো অনেকেই দাগিয়েছেন, অনেকেই দাগান নাই। আচ্ছা, আবার অনেকে কারেক্ট অ্যান্সার দাগিয়েছেন, অনেকে ভুলটা দাগিয়েছেন। আচ্ছা ঠিক আছে, দেখি আসলে কি হবে অ্যান্সারটা। তো 44 44, এটাই আছেন 44% মানুষ, আর এটাই আছেন 44% মানুষ। দেখি আসলে কোনটা হয়। তার আগে একটা কথা বুঝিয়ে বলি আপনাদেরকে ভাইয়া, -4 কে স্কোয়ার করলে যা হয় 4 কে স্কোয়ার করলে কিন্তু ভাই তাই হয়, বুঝছেন? -4 কে স্কোয়ার করলে যা হয় 4 কে স্কোয়ার করলে তাই হয়। সেটা কি? সেটা হচ্ছে 16। তো একইভাবে আপনি -2x+3y কে স্কোয়ার করে যা পাবেন, -2x+3y কে স্কোয়ার করে যা পাবেন, 2x+3y কে স্কোয়ার করে তাই পাবেন। এই জিনিসটা বুঝতে হবে যে -4 কে স্কোয়ার করলে যা পাই 4 কে স্কোয়ার করলেও তো আমরা তাই পাই। তো একইভাবে -2x+3y কে স্কোয়ার করলে আমরা যা পাবো, 2x+3y কে স্কোয়ার করলে আমরা তাই পাবো। তাহলে এইখানে যে জিনিসটা লিখা, এটাকে আমরা কি লিখতে পারি? মাইনাসটা কমন নিয়ে 2x+3y লিখতে পারি। তো আলটিমেটলি এটার উত্তরটা কি? উত্তরটা হচ্ছে 2x+3y হোল স্কোয়ার, যেটাকে আমরা বলতে পারি 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস হচ্ছে 3y হোল স্কোয়ার। দ্যাট মিনস এটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 2 দুগুণা 4, 3 4 12, 12xy প্লাস হচ্ছে 9y স্কোয়ার। তো অনেকেই আছেন যারা হচ্ছে গিয়ে এটা মেনে নিতে পারতেছেন না, ভাই এটা কি হইলো। মানে অনেকেই এটা মেনে নিতে পারতেছেন না যে এটা কি হইলো। তো যারা মেনে নিতে পারছেন না তাদেরকে একটা জিনিস একটু বলি, যে তারা এইভাবে চিন্তা করেন ব্যাপারটাকে। এটা হচ্ছে -2x প্লাস এটা হচ্ছে -3y, এভাবে চিন্তা করেন। তাহলে আবার তাদের জীবন সহজ হবে। যে এটাকে আপনি এ চিন্তা করেন, এটাকে আপনি বি চিন্তা করেন, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি ভাই? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এইভাবে চিন্তা করেন, একটু ঘুরে আর কি চিন্তা করেন। এখান থেকে কি আসে? এখান থেকে আসবে 4x স্কোয়ার, এখানে 2 দুগুণা 4, 3 4 12, 12xy, আর এখানে আসবে হচ্ছে 3 3 9, 9y স্কোয়ার। তো এইভাবে করে চিন্তা করলে আপনার একই অ্যান্সারই আসবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যাই নাই। তাহলে আমাদের অ্যান্সার কোনটা ভাই? অ্যান্সারটা হচ্ছে কোনোটি নয়। ঠিক আছে, কারণ হচ্ছে কি কোনো অপশনই হচ্ছে এই জিনিসটা মনে হয় দেখা যাচ্ছে না, সেই জন্য অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। তো এই হচ্ছে কথা। আচ্ছা চলেন সামনের দিকে যাই। তো এখানে হচ্ছে ওই আবার এই সূত্রগুলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আপনারা জানেন, x প্লাস a ইন্টু x প্লাস বি, জাস্ট সূত্রগুলো একবার লিখে দেওয়া আর কি এখানে। তো এই a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি? এটা সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কোথা থেকে আসে? এই যে দেখেন, a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার সমান জানি a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। আর a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? a মাইনাস বি হোল স্কোয়ার সমান জানি হচ্ছে a স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তো এখন যদি আমরা এই দুটাকে যোগ করে দেই, যোগ করে দিলে কি আসে? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান কত? এটা যোগ করে দেন, তাহলে 2a স্কোয়ার, এটা যোগ করে দেন, আসে হচ্ছে 2b স্কোয়ার। তো এখান থেকে যদি হালকা 2 কমন নেই, তাহলে পাবো হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এইখান থেকে কিছু কমন নেওয়ার দরকার নেই, এটা এরকমই থাকুক। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই যে এখানে যে দুইটা আছে, এই দুইটাকে এটা নিচে নিয়ে আসেন, তাহলে কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা ইকুয়ালস টু হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা আসছে কিভাবে? জাস্ট ওইটা দেখলাম আমরা। দুইটা ফর্মুলা আছে, ফর্মুলা দুটো যোগ করে দিবেন, জীবন সহজ, আপনার সূত্র চলে আসবে। সূত্রটা না বেসিক্যালি হচ্ছে অনুসিদ্ধান্তটা চলে আসবে। তো একইভাবে হচ্ছে কি একটা থেকে যদি আরেকটা বিয়োগ দিয়ে দিই, আমরা যদি এইটা থেকে এটা বিয়োগ করে ফেলি, তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে? এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। আর a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি ভাই? এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তো এখন যখন এটা থেকে এটা বাদ দিব, তখন কি বলতে পারবো আমরা? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে এটা থেকে এটা বাদ দেন, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা প্লাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, আর এখানে মাইনাস। তো এটা থেকে বাদ দিলে পাবো কি? আমরা পাবো হচ্ছে 4ab। তো এখন দেখেন এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি ab ইকুয়ালস টু হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4।
তো এটাকে একবারে লেখা যায় a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a, আস্তে দুষ্টামি না, a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এটা সমান কি? এটা সমান হচ্ছে তো এটাই হচ্ছে এখানে লেখা। এবং এই ফর্মুলাটা কিন্তু আজকের ক্লাসের একটা সময় আমাদের কাজে লাগবে, যখন কোনো একটা রাশিকে দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করতে হয়। তো এটা একটা সময় আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ আজকে ক্লাসের মধ্যে। তো সবাই একটু ফর্মুলাটি একটু খেয়াল করেন বা হচ্ছে গিয়ে খাতায় লিখে রাখেন, এটা যখন হচ্ছে গিয়ে পরে একবার জিজ্ঞেস করা হবে তখন যাতে আপনি পারেন আর কি ইনশাআল্লাহ। পোল কোশ্চেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তো সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন, সময় পাবেন হচ্ছে 1.5 মিনিট। এটাও সহজ কোশ্চেন। আচ্ছা দেখি কোনটা অ্যান্সার। এটা ভাই আসলে খুব সহজে করে ফেলা যায়। দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত? 5। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? 13, তাই না? তো এখন এই দুইটা যোগ করে দেন, দুইটা যোগ করলে কত আসে? 2x স্কোয়ার। এই দুইটা যোগ করে দেন, কত আসে? 18। তাহলে এক্স স্কোয়ারের মানটা কত? এক্স স্কোয়ার মানটা 9। তাহলে এক্স এর মানটা কত? এক্স এর মানটা হচ্ছে 3। তো এখন এক্স এর মানটা এখানে বসাই দেন, এক্স এর মানটা এখানে বসাই দেন। এখানে বসাই দিলে কত আসে? 3 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 5। তাহলে 9 মাইনাস ওয়াই স্কোয়ার এটা সমান হচ্ছে 5। তাহলে এখান থেকে বলা যায় ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4। তাহলে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 2। তো এক্স এর মান 3, ওয়াই এর মান 2। আমরা যথেষ্ট উচ্চ শিক্ষিত, এখন আমরা 4x এর মান বের করে ফেলতে পারবো। কিভাবে? 4x হবে 4 ইন্টু 3 ইন্টু 2। তাহলে 3 4 12, 12 দুগুণা 24। তাহলে অ্যান্সারটা কোনটা? অ্যান্সারটা হচ্ছে 1 নম্বরটা। তো এটা আসলে সহজ ছিল, মোটামুটি সহজ ছিল, যদি আপনি বুঝেন আর কি যে কিভাবে করতে হবে। আর যদি না বুঝেন কিভাবে করতে হবে তাহলে হচ্ছে গিয়ে সমস্যা। ভাইয়া পোল কোশ্চেন একে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসানো যাবে না? জি ব্রো যাবে। বুঝতে হবে a কোনটা আর b কোনটা, বসানো যাবে, কিন্তু এটা বুঝতে হবে a কোনটা আর b কোনটা। আচ্ছা তো এই অঙ্কটা এইভাবে করলে সুবিধা। কিন্তু আপনাদের আমি বলি, আমরা হচ্ছে বাই নেচার এমন যে আমরা যখন এর আগের স্লাইডে এরকম কিছু একটা দেখি, সাথে সাথে আমাদের মাথায় আসে ও হো 4ab একটা তো সূত্র ছিল, 4ab সূত্রে এখানে হচ্ছে গিয়ে বসানোর জন্য আপনি একেবারে উতলা হয়ে পড়েন। ওই সূত্র বসাতে গিয়ে যায় হচ্ছে গিয়ে অঘটনটা ঘটান আর কি, যে কি আছে না আছে অত কিছু দেখার দরকার নেই, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, এই যে ওই এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করে দিই তাহলে তো এটা চলে আসবে, তাই না? একটু বুঝতে হবে ভাই কি দেওয়া আছে আর কি বের করতে বলছে, এই জিনিসগুলো একটু বোঝা লাগবে ভাই, বুঝছেন? একটু বোঝা লাগবে। কিভাবে বুঝবো এ কোনটা বি কোনটা? কিন্তু কিভাবে বুঝবো এ কোনটা বি কোনটা না, ব্যাপারটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন? এই দেখেন এই যে এইখানে আপনি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র দিতে যাচ্ছেন, তাহলে এটাকে a ধরেন, এই যে এটা হচ্ছে আপনার a মাইনাস এটা হচ্ছে আপনার b, বুঝছেন? এই যে 3y টা হচ্ছে আপনার b, এটা হচ্ছে আপনার a। এবার সূত্র বসান, এবার হবে মাইনাস 2x টাকে a চিন্তা করেন আর 3y টাকে b চিন্তা করেন, আর এই যে মাইনাস মাঝখানে থাকবে। এবার দেখেন এবার হবে আর কি, ছোটবেলার জিনিসপত্র ব্রো, এগুলো ছোটবেলার জিনিসপত্র। আচ্ছা সমস্যা নেই। তো এবার আসেন এটা দেখি, বর্গসূত্র সম্প্রসারণ, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রটা ডিরাইভ করে ফেলতে পারি। জীবন সহজ, খেয়াল করেন। এই যে এটা হচ্ছে মনে করেন আপনার a, এটা কি? এটা হচ্ছে a, আর এটা হচ্ছে মনে করেন b। তো এই a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা আমরা ফাইন্ড আউট করতে চাচ্ছি। কি বলছি আবার বলি, এই যে এতটুকুকে আমি a কল্পনা করব, এতটুকুকে আমি b কল্পনা করব। তো এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে 2a বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে পাচ্ছি 2ac প্লাস হচ্ছে 2bc প্লাস হচ্ছে সি স্কোয়ার। তাহলে এটাকে একটু হালকা রিঅ্যারেঞ্জ করে লিখেন, তাহলে জিনিসটা দেখতে এরকম আসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে 2ac বা সি এ যাই বলেন না কেন একই কথা, ঠিক আছে? তো এই ফর্মুলাটা আসলে যে এটাই। এরপর এখান থেকে দুইটা অনুসিদ্ধান্ত বের করা যায়। দুইটা অনুসিদ্ধান্ত কি কি? একটা হচ্ছে এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার দেখতে পাচ্ছেন, এটাকে আমি একপাশে রেখে দেই, তাহলে এটাকে আমি যদি বাম পাশে নিয়ে যাই তাহলে কি হবে? যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, যে এটা এখানে লেখা দেখেন। ঠিক একইভাবে আপনি এটাকে একপাশে রেখে দেন, এই যে পরের টুকুকে একপাশে রেখে দেন, এই যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ কে একপাশে রেখে দেন, আর এটাকে আরেক পাশে নিয়ে যান, তাহলে কি হবে? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস, এখানে একটা ব্র্যাকেট দিতে ভুলে গিয়েছিলাম, ব্র্যাকেট হবে একটা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার
মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বুঝছেন? তো এই হচ্ছে কথা। এইখানে আসলে প্যারাতে আর কিছু নাই, বুঝছেন? মানে জীবন সহজ, খালি সূত্রটা মাথায় রাখা লাগবে। মানে এখানে মানুষজন বুঝে না এমন কিছু নয়, বিগত অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি। তো এই স্লাইডে আমরা কালক্ষেপণ না করে আমরা এই অঙ্কটা চলে যাই, দেখি কে আগে অ্যান্সার বলতে পারে আপনাদের মধ্যে। এক একজন তো এক এক অ্যান্সার দিচ্ছে, তাহলে আচ্ছা আমরা করে করে দেখি আসলে কি হয় অ্যান্সার। হ্যাঁ, এটাকে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আর এটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস হচ্ছে জেড স্কোয়ার। এটাকে লিখতে পারি জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তো একটু লক্ষ্য করি, এক্স স্কোয়ার কয়টা আছে ভাই? দুইটা। ওয়াই স্কোয়ার কয়টা আছে? দুইটা। জেড স্কোয়ার কয়টা আছে? দুইটা। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এখানে কি আছে 2xy মাইনাস 2yz মাইনাস 2zx। তো এই যে এই তিনটা জিনিস থেকে আমরা যদি মাইনাস 2টা কমন নিয়ে নিতাম, জীবন সহজ হয়ে যেত। আমরা জাস্ট মাইনাস 2টা কমন নিয়ে নিই। মাইনাস 2 যদি কমন নিয়ে নেন তাহলে কি পাবেন? xy প্লাস হচ্ছে yz প্লাস হচ্ছে zx। তাহলে একটু লক্ষ্য করি যে এতটুকুর মান কিন্তু আপনি জানেন, এতটুকুর মান কি? এতটুকুর মান হচ্ছে 50। তাহলে এখানে যদি আমরা 50 লিখি তাহলে 50 দুগুণা 100 মাইনাস এই যে এতটুকুর কিন্তু একটা ফর্মুলা আমরা মাত্র দেখে আসছি, এইটুকুর একটা ফর্মুলা আমরা মাত্র দেখে আসছি। ফর্মুলা কি ছিল? a প্লাস বি, a প্লাস বি প্লাস সি তো লেখা যাবে না, লিখতে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার। এই ফর্মুলাটা একটু আগে আমরা লিখে আসছি, এই ফর্মুলা। এটা যদি এখানে অ্যাপ্লাই করি কত আসে? 50 দুগুণা 100 মাইনাস এটা মানে কত? এটা মানে হচ্ছে 12, 12 স্কোয়ার মাইনাস এটা মানে কত? এটা মানে হচ্ছে 50। তাহলে কত থাকে? 12 12 144। তাহলে হচ্ছে 100 মাইনাস এখানে থাকে হচ্ছে 144 মাইনাস হচ্ছে 50। তাহলে এখানে কত আসে? 100 মাইনাস 94। তাহলে এখান থেকে পাই কত? এখান থেকে পাই হচ্ছে 6, বাংলা যাকে বলে 6। তো আমরা যে কাজটা করলাম জাস্ট এই যে ফর্মুলাটা হচ্ছে কি ভাঙলাম, ফর্মুলা ভাঙার পরে হচ্ছে কি এইগুলো সূত্র আমরা একটু আগে দেখে আসছি, যে এই স্লাইডে আমরা দেখেছি 2ab প্লাস bc প্লাস c এর ফর্মুলাটা কিভাবে আসছে, এটা কিভাবে আসছে, জাস্ট এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছে, আর কিছুই। ফর্মুলাটাই জাস্ট এখানে অ্যাপ্লাই করছে যে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াইজেড প্লাস জেড এক্স, এটার ফর্মুলাটা হচ্ছে এই জিনিসটা ছিল, এর আগে স্লাইডে দেখা যাচ্ছে। তো ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করার পরে যে জিনিসগুলোর আপনি মান জানেন মানগুলো বসায় দিবেন, জীবন সহজ। আচ্ছা, তো দেখি এটা কি হবে। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে এরকম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। একটু আগে অনুসিদ্ধান্তটা লেখা ছিল। তো এটার মান কত ভাই? এটার মান তো হচ্ছে কি যেখানে 9 আছে, তাহলে এটা হচ্ছে 9 স্কোয়ার মাইনাস এটা কত? এটা হচ্ছে কি 31, 2 ইন্টু 31। 9 স্কোয়ার কত ভাই? 9 স্কোয়ার হচ্ছে 81 আর এটা হচ্ছে 62। তো 81 থেকে 62 বাদ দিলে কত থাকে ভাই? থাকে হচ্ছে 19। তাহলে আমাদের অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে কি 19। সহজ, অনুসিদ্ধান্তটা লিখে দিব, অ্যান্সার বের হয়ে যাবে। ওকে, চলেন আমরা সামনের দিকে যাই। তো দেখা যাচ্ছে যে মোটামুটি যারা ফ্রি ক্লাস করেছে তাদের অনেকেরই হয়তো উত্তরটা মুখস্থ ছিল, বসায় দিছে, কি আছে জীবনে, এত চিন্তা নেই, বসায় দিছে। আবার অনেকেই হচ্ছে গিয়ে পারেন নাই, প্রায় 70% মানুষ ভুল করেছেন, প্রায় 70% মানুষ ভুল করেছেন। তবে আগে কারেক্ট অ্যান্সারটা ফাইন্ড আউট করি চলেন। কি দেওয়া আছে কোশ্চেনে? 3a প্লাস 1/a এটা ইকুয়াল টু হচ্ছে 6। তো এখন এখানে দেখেন স্কোয়ার দেখা যাচ্ছে আমাদের জীবনে, তাই না? তো আমরা দুই পাশে স্কোয়ার করে দিই। তো দুই পাশে স্কোয়ার করে দিলে কি আসে? 3a প্লাস 1/a হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে 36। দুই পাশে স্কোয়ার করে দিলাম। তো a প্লাস b হোল স্কোয়ার আমরা একটা ফর্মুলা জানি, a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলাটা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, এটা সমান কত? এটা সমান হচ্ছে 36। জানি যে a আর এটা 3 আর 3টা কাটা যাবে, থাকবে কি? সরি সরি, এখানে একটু ভুল লিখছি একটা জিনিস, ভুল লিখছি, এখানে 3 কোথা থেকে আসতেছে আবার, এই যে 3টা হবে না। এখান থেকে যে a আর এটা হচ্ছে গিয়ে বাদ চলে যায়, থাকে কি 3 দুগুণা 6 আর এখানে হচ্ছে 1/a স্কোয়ার, এটা সমান হচ্ছে 36। আর এখানে কি? এখানে হচ্ছে 3 3 9, তো 9a স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 9a স্কোয়ার
প্লাস 1/a² সমান এই 6টা যখন এদিকে চলে যাবে 36 থেকে 6 বাদ দিলে যে কত হয় তার জন্য কিন্তু ক্যালকুলেটর প্রয়োজন নাই ভাইয়া, আমরা মুখে মুখে হিসাব করতে পারি। এখন দেখেন আপনার এখানে আছে হচ্ছে 3a², কিন্তু এখানে আছে হচ্ছে 9a², একটু কেমন কেমন জানো তাই না? তো 9a² থেকে 3a² যাওয়া কিন্তু খুব সহজ। কিভাবে? আমরা সবগুলোকে 3 দিয়ে ডিভাইড করে দিই। সবগুলোকে কত দিয়ে ডিভাইড করে দিব? 3 দিয়ে ডিভাইড করে দিব। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে এখানে একটা নিচে 3 আসবে, এখানেও একটা 3 আসবে, এখানে একটা নিচে 3 আসবে। তো আলটিমেটলি আমরা কি পাবো? এখানে পাবো হচ্ছে 3a² প্লাস হচ্ছে 1/3a²। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 10। তো এটা একটা বার্নিং কোশ্চেন ভাই। এই যে আপনি বুঝছেন 3 দিয়ে ভাগ করে দিতে হবে, এটা তো ভাই আমি বুঝি না। আমি তো ছোট মানুষ, আমি তো বুঝি না। আপনি বুঝে যাবেন ভাই। আপনি জীবনে অনেক কিছুই বুঝতেন না যেগুলো হচ্ছে এখন বুঝেন। তো এটাও ইনশাল্লাহ হচ্ছে গিয়ে আপনি একটু প্র্যাকটিস করলে দেখবেন যে একটা সময় ইনটিউশনটা ডেভেলপ করবে। আপনি এই যে ম্যাথের এই অ্যাপ্রোচটা যদি মাথায় থাকে তাহলে হচ্ছে গিয়ে ইনশাল্লাহ আপনি পরবর্তীতে এই টাইপ প্রবলেম দেখলে দেখবেন হঠাৎ করে মাথায় হচ্ছে গিয়ে দিমাগ কা বাত্তি জ্বল জায়েগা, তখন হচ্ছে আপনি এটা বুঝে যাবেন যে আসলে কি হবে। ঠিক আছে? তো একটা ইয়ে বলতে পারেন এরকম যে এখানে 3a² আছে আর এখানে 9a² আছে, তো কি করলে 9 থেকে 3-এ যাওয়া যায়? 3 দিয়ে ভাগ করলে। তো ওইভাবে করে আমরা 3a² + 1/3a² এর ভ্যালুটা বের করলাম। তো ওদেরকে তখন হচ্ছে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে এই অঙ্কটার একটা ভুল নিয়ম আছে বুঝছেন, আপনাদেরকে দেখাই। বাকি যে 60% মানুষ ছিল না, মানে অনেকে অতিমাত্রায় ভুল করে এই অঙ্কটার একটা কারেক্ট অ্যান্সার বের করে। কিভাবে দেখেন? তারা করে কি, লেখে 3a + 1/a = হচ্ছে 6। তারপরে তারা আস্তে করে এখানে একটা 3 কমন নেয়। 3 কমন নিয়ে লেখে a + 1/a = 6। যদিও মোটেও এটা কমন নেওয়া হয় নাই, সে জোর করে কমন নেয়। তো জোর করে কমন নেওয়ার কারণে তার এখানে একটা ভুল হয়, এটা হচ্ছে প্রথম ভুল। এরপর তারা লেখে যে a + 1/a এটা ইকুয়াল টু 2 লেখে। কেন 2 লেখে? ওই যে বোথ সাইডস কে তারা 3 দিয়ে ডিভাইড করে দেয়। ডিভাইড করার পর এখানে কত পায়? এখানে পায় হচ্ছে 2। এরপরে তারা কি করে? তারপরে হচ্ছে তারা এই যে এটার মানটা বের করার চেষ্টা করে। এটা মানটা কি? এটা মানটা হচ্ছে 3a² + 1/3a²। তো সো এটাকে সে এভাবে লিখে যে 3 কমন নেই। 3 কমন নিয়ে সে এখানে করে হচ্ছে দ্বিতীয় ভুলটা। এখানেও কিন্তু তার কমন নেওয়া হয় না, সে জোর করে কমন নিয়েছে। কি নিছে আল্লাহই জানে। এই দুটো গুণ করলে কিন্তু এটা আসে না। তো এটা হচ্ছে তার সেকেন্ড ভুল। এরপর সে এখানে আমার সূত্র লেখে, এখন সে খুবই উচ্চ শিক্ষিত, সে ভালো মতো একটা সূত্র লিখে লিখে কি a + b² - 2ab। সে ভুলেই যায় যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা হচ্ছে তার 3 নাম্বার ভুল। তারপরে সে সুন্দর মতো তার মানটা বসায় দেয়। তার মান কত ছিল? 2। এটা বসায় দিয়ে সেখানে কি লেখে? 3 × 2² - হচ্ছে 2। 2 × 4 = 3 × 4 = 12। 12 থেকে 2 বাদ দিলে কত আসে? আসে হচ্ছে 10। দেখেন পুরো প্রসেসটাই কিন্তু ভুল। পুরো প্রসেসটাই ভুল, ভুলে ভরা জীবন, কিন্তু তার উত্তরটা কিন্তু ঠিক চলে আসছে। তো এইটা যদি কখনো সিকিউরিটি করতে আসে তো সুন্দর মতো টিচার 0 দিতে হচ্ছে দ্বিধাবোধ করবে না। তো আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এরকম বারবার ভুল করে ঠিক উত্তরের দিকে ধাবিত হলেও নিজেরটাকে ঠিক মনে করা যাবে না। আচ্ছা এটা কেন বললেন ভাইয়া? বললাম হচ্ছে এই এই ম্যাথটা আমি মাঝে মাঝে হচ্ছে মডেল টেস্ট প্রোগ্রামে দেই। মডেল প্রোগ্রামে দিলে অফলাইনে ক্লাস নিলে দেখা যায় যে অনেকে বলে ভাই আপনি এত জটিল করে করছেন, আমারটা নাকি জটিল। তো সে নাকি খুব ইজিলি করছে। তো বললেন ভাই আমি তো খুব ইজিলি করে ফেলছি, সেখানে তো 10 এমনি চলে আসে। তো এখন ভাইয়া তারটা সম্ভবত তার কাছে খুবই ইজি লাগতেছে, কিন্তু জিনিসটা কিন্তু কারেক্ট না আর কি। মানে ইজি হইতে পারে কিন্তু জিনিসটা কোনোভাবে সঠিক না। তো এভাবে করলে আসলে জীবনটা একটু সহজ আর কি। এটা একটু ভুল প্রসেস। ভুল প্রসেস যেহেতু এটা এখান থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিই, পরে আবার দেখবেন সবাই এটা করে দিয়ে আসবেন। আচ্ছা চলো আমরা একটু পরেরটায় যাই। a + b a - b। আচ্ছা এটা একটু বের করেন তো দেখি এটা কত লিখেন আপনারা। ও থিওরি মানে ম্যাথ দেখে বুঝা কেমনে করা, তার উপায় কি? ও না না, থিওরি মানে তো এটা না, ম্যাথ দেখে বুঝা কেমনে করা। ম্যাথ দেখে যারা বুঝে কেমনে কোনটা করতে হয় তাদের পিছনে যে কত পরিশ্রম আছে এটা হচ্ছে গিয়ে কিভাবে যে বলি আপনাদেরকে। মানে কেউই আসলে ম্যাথ দেখে দৈবভাবে কাউকে বলে যায় না যে ভাই এটা এইভাবে করে করো। সে ওইটা তখন বুঝে, কারণ হচ্ছে গিয়ে সে ওই টাইপের অনেকগুলো অঙ্ক করেছে আগে, যার কারণে তার মধ্যে একটা ইনটিউশন ডেভেলপ হয়। তারপরে সে হচ্ছে ম্যাথটা করতে পারে আর কি। সো আপনি যদি ভাবেন যে কোনো একটা সার্টেন ট্যাবলেট খাইলে বা কিছু একটা করলে হচ্ছে গিয়ে আমরা ম্যাথ দেখেই বুঝবেন, না ব্যাপারটা এরকম না। আপনার হচ্ছে ওই টাইপের কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করা লাগবে, টেস্ট পেপার আছে, আপনার হচ্ছে উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন ব্যাংক আছে, এগুলো হচ্ছে গিয়ে করলে টরলে পারবেন। তবে আপাতত হচ্ছে আমরা বইটা আগে একবার শেষ করি, ইনশাল্লাহ জীবন সহজ হবে, চিন্তা করেন না এত। আচ্ছা চলুন আমি একটু দেখি এটা অ্যান্সারটা কি হবে। একটা লিখছে এই অঙ্কের উত্তর আমার দশমিকে আসছে। দশমিকে আসার তো কথা না ব্রো। আচ্ছা দেখেন, আহ, আমরা এটাকে একটু বর্গ করে দিই তো হালকা।
এটাকে হালকা বর্গ করে দিই, হালকা মানে হচ্ছে বেশি করলে সমস্যা নেই, যে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 81m স্কোয়ার, বর্গ করে দিলাম, দুই পাশকে বর্গ করে দিলাম। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার মানে কি, a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি বলা যায় 4ab, এটা সমান কত, এটা সমান হচ্ছে 81m স্কোয়ার। আচ্ছা এখন এখান থেকে খেয়াল করেন এই 4ab এর মান কিন্তু আমরা জানি, ab এর মান কত 18m স্কোয়ার, ab এর মানটা হচ্ছে 18m স্কোয়ার, এটা এখানে বসায় দেন ইনটু 18m স্কোয়ার, এটা সমান কত, এটা সমান হচ্ছে 81m স্কোয়ার। তাহলে এখান থেকে বলা যায় a মাইনাস বি হোল স্কোয়ার এটা সমান হচ্ছে 4 18 কত 72, এটা যখন এদিকে চলে যাবে তখন কত আসবে, 81 থেকে 72 বাদ দিলে আসে হচ্ছে 9m স্কোয়ার। তাহলে a মাইনাস বি এর মানটা কত ভাই, a মাইনাস বি এর মানটা হচ্ছে 3m, এটা লিখে আর কি সবাই। এখন আমার কথা হচ্ছে ভাই একটু খেয়াল করে দেখেন যে a মাইনাস বি এটার মান, এটাকে স্কোয়ার করলে যদি 9m স্কোয়ার আসে, তাহলে a মাইনাস বি এর মান আপনি বলতেছেন 3m, তাই না? তাই এখন কেউ যদি বলে a মাইনাস বি এর মান -3m, কোনো সমস্যা কি আছে? খেয়াল করে দেখেন a মাইনাস বি এর মান -3m ও যদি দেই, এই যে এখানে যদি আমি a মাইনাস বি এর মান -3m ও দিই, দাঁড়ান আবার লিখি, খেয়াল করেন a মাইনাস বি এর মান যদি আমি -3m ও বসাই, -3m কে স্কোয়ার করলেও কিন্তু 9m স্কোয়ারই আসে, আবার +3m কে স্কোয়ার করলেও কিন্তু 9m স্কোয়ারই আসে। তাহলে আমি যদি +3m দিই তাহলে অ্যান্সার হবে, আমি যদি -3m দিই তাহলেও অ্যান্সার হবে। তাহলে a মাইনাস বি এর আলটিমেটলি অ্যান্সারটা কি, আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে +-3m, মানে আপনি এখানে +3m বসালেও এই ইকুয়েশনটা কারেক্ট হয়, আবার -3m বসালেও এই ইকুয়েশনটা কারেক্ট হয়। তাহলে এখান থেকে বলা যায় a মাইনাস বি এর ভ্যালুটা হচ্ছে +-3m। সো অ্যান্সারটা হচ্ছে এটা, a মাইনাস বি ইকুয়ালস টু +-3m। তো এটা নিয়ে আমি একটা ভিডিও সবসময় সাজেস্ট করি, সেটা হচ্ছে অন্যরকম পাঠশালায় যারা একটু আগ্রহী আর কি এই জিনিসটা সম্পর্কে একটু জানতে চায় তাদেরকে বলি, অন্যরকম পাঠশালায় x²=4 হলে x +-2y, এটা এই অন্যরকম পাঠশালায় ঢুকবেন ফার্স্টে ইউটিউবে, ঢুকে তারপর হচ্ছে এটা লিখবেন, এটা লিখে সার্চ দিলে আপনার হচ্ছে একটা ভিডিও আসবে, আমাদের হাসান ভাইয়ের একটা ভিডিও। তো ভিডিওটা হচ্ছে গিয়ে আপনার এই জিনিসটা অনেক সুন্দর মতো এক্সপ্লেইন করা আছে যে x² যদি 4 হয় তাহলে x আমরা কেন +-2 লিখি, এই জিনিসটা অনেক সুন্দর একটা এক্সপ্লেনেশন আছে। তো যারা একটু এনথুসিয়াস্ট, যারা একটু আগ্রহী তারা হচ্ছে এটা দেখে নিতে পারেন, আর যারা আগ্রহী না তারা হচ্ছে কি আমাকে এখন বর্তমানে একটু বিশ্বাস করে নেন আর কি, আমি যেটা বলছি ওইটাকে একটু ধারণ করে নেন তাহলেই হবে। আচ্ছা তো এই হচ্ছে কথা, তো আসেন পরেরটা যাই। তো এই অঙ্ক তো এই দিচ্ছে সহজ, চলো আমরা একটু দেখে নিই। এখানে বাম পক্ষে কি আছে ভাইয়া, বাম পক্ষটা লিখি, বাম পক্ষটা দেখেন, বাম পক্ষে আছে হচ্ছে a² প্লাস হচ্ছে 1/a²। তো a² প্লাস b² এর ফর্মুলা তো আপনারা সবাই জানেন, যথেষ্ট উচ্চ শিক্ষিত আপনারা। তো a প্লাস বি হোল স্কোয়ার -2 ইন্টু a ইন্টু বি, এটা মান কত ভাই, এটা মান হচ্ছে 2, তার মানে বসাই দিই 2² মাইনাস এটা কাটাকাটি চলে যায়, থাকে হচ্ছে 4 - 2, 4 - 2 কত 2। এবার আসেন ডান পক্ষ, ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আছে হচ্ছে a⁴ প্লাস 1/a⁴। তো আমরা এটাকে যদি এভাবে লিখি a² হোল স্কোয়ার প্লাস 1/a² হোল স্কোয়ার, কোনো সমস্যাই নেই, এটাকে এভাবে লিখলে কোনো সমস্যাই নেই। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, a² প্লাস b² এর ফর্মুলা আবার লিখতে পারি। a² প্লাস b² এর ফর্মুলা কি, a প্লাস b হোল স্কোয়ার -2 ইন্টু a ইন্টু b, আবার এই যে এটা কাটাকাটি চলে যায়, থাকে হচ্ছে -2। এখন দেখেন এখানে আবার ভিতরে আবার আরেকটা ফর্মুলা, ভিতরে যে ফর্মুলাটা হচ্ছে সেটা লিখে ফেলি চলেন। ভিতরের ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার -2 ইন্টু a ইন্টু b, বাইরে কি আছে, বাইরে একটা স্কোয়ার আছে। এখন a প্লাস 1/a এর মান কত ভাই, a প্লাস 1/a এর মান হচ্ছে 2, বাংলায় যাকে ইংলিশে যাকে বলা হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে 2² মাইনাস এটা কাটাকাটি চলে যায় -2, বাইরে একটা স্কোয়ার -2, 2 দুগুণা 4, 4 থেকে 2 গেলে কত 2, তাহলে এখান থেকে 2² - 2, এটা হচ্ছে 2 আসে। তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ যেহেতু আমার সমান হয়ে গিয়েছে, আমাদেরকে বলা হয়েছে কিছু একটা দেখিয়ে দিতে, তাই না? আমরা দেখিয়ে দিলাম যে বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে ঘটনা, এটা আসলে এত কঠিন কিছু না, আপনি হচ্ছে জাস্ট ফর্মুলা যেটা জানেন সেটা করে দিবেন অ্যাপ্লাই, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে কি করলাম আমরা, a² প্লাস b² এর সূত্র লিখলাম, a প্লাস b হোল স্কোয়ার -2ab, লিখার পরে যে a প্লাস 1/a এর মানটা বসাই দিলাম, বসাই দেওয়ার পর বাম পাশে পেলাম হচ্ছে 2। ঠিক একইভাবে এখানেও a² প্লাস b² এর সূত্র লিখলাম,
স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো এটা কাটা যায়, থাকে হচ্ছে শুধু 2। আর এই যে ভিতরে যে জিনিসটা আছে এটার মান অবশ্যই এখানেই একবার বের করছি, তাই না? বাম পক্ষেই বের করছি, এটার মান কত, এটার মান 2 আসে। এটার মান 2 ডিরেক্ট লিখেও দিতে পারতেন, সমস্যা নেই, যে বাম পক্ষ থেকে পাই। তো 2 লিখে দিলে কি আসে, 2 স্কয়ার মাইনাস 2, এটা কমন হচ্ছে 2। আচ্ছা, তো এই ভুল কোশ্চেনটা অ্যান্সার করেন। সহজ কোশ্চেন, উত্তর হচ্ছে কোনোটি নয়। এটা কয়দিন আগে আমরা করেছিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি 2 হয়, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি 2 হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে, যোগ করে দেন, যোগ করলে কি আসে, এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স, এটা সমান হচ্ছে 2। তাহলে এক্স স্কয়ার প্লাস 1 এটা সমান হচ্ছে 2x। তার মানে এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1 এটা সমান হচ্ছে 0। সেটা কিসের সূত্র? এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ x মাইনাস 1 হোল স্কয়ারের সূত্র। তাহলে এখান থেকে বলা যায় x মাইনাস 1 এর ভ্যালুটা হচ্ছে 0। তাহলে x সমান কত? x সমান হচ্ছে 1। মানে x এর মানটা ইজিলি বের করে ফেলা যায়। তো x এর মানটা বের করার পর এখানে x এর পাওয়ার যাই থাকুক না কেন, এটা আসলে কোনো কিছু মানে এটা কোনোভাবে ম্যাটার করে না আর কি। আপনি জাস্ট এই মানটা বসায় দিবেন। মান কি? মানটা হচ্ছে 1 টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে 1 বাই 1 টু দি পাওয়ার 4। 1 টু দি পাওয়ার 6 এর মান কত? 1। আর 1 বাই 1 টু দি পাওয়ার 4 এর মান কত? এটাও হচ্ছে 1। তো 1 আর 1 যোগ করলে সম্ভবত 2 হয়, তাই না? অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে 2। 2 তো কোথাও দেখা যাচ্ছে না, এই জন্য উত্তরটা হচ্ছে কোনোটি নয়। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, প্রশ্নের এই পার্টটা দেখে যতটা বিচলিত হয়েছি, এটা দেখে যদি ততটা হচ্ছে আমরা একটু আনন্দিত হতাম, তাহলেই হইতো আর কি। মানে এখান থেকে ইজিলি এক্স এর মানটা বের করে ফেলা যায়, এটা হচ্ছে কথা। তো প্রসেসটা পুরোটা এখানে সুন্দর মতো লেখা আছে। আপনি যদি বাসায় একবার দেখেন তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ বুঝে যাবেন, বা এখনো বুঝে যাওয়ার কথা। এটা আসলে কোনো কঠিন কিছু না। তো এখন আসেন আমাদের একটু গাণিতিক সমস্যাগুলো একটু মানে ক্লাস 9-10 এর ভাইব হালকা আসতে পারে। এই জিনিসগুলো হয়তো আমরা ক্লাস 8-এ করিনি, এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য, আপনি যে কোশ্চেন গুলো দেখবেন সিকিউতে, আপনার স্কুলে বলেন বা অভ্যাসে বিভিন্ন কোশ্চেনে বলেন বা বিভিন্ন মডেল টেস্টে বলেন, দেখবেন যে কোশ্চেন, অধিকাংশ কোশ্চেন গুলো হচ্ছে অনেকটা এরকম থাকবে। তো আমি আপনাকে একটু বলে রাখি যে এই প্রশ্নটা সলভ করা দিচ্ছি, আপনি একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনেন, এরপর আমি পাশে আবার একটা কোশ্চেন দিব। তো ওইটা তখন হচ্ছে আপনার সলভ করতে হবে। আমি এটা সলভ করে দেওয়ার পর আমি পাশে একটা কোশ্চেন দিব, ওইটা আপনার একটু কাইন্ডলি সহজ কোশ্চেন দিব। আপনি যেটা বুঝেন তাহলে ওইটা ইজিলি পারবেন। আর সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো, যে যেখানে আছি না কেন একটু মনোযোগটাকে হচ্ছে এখানে মানে কি বলে, একত্রিত করার চেষ্টা করি। সবাই একটু ফোকাস দিয়ে শুনি। কি দেওয়া আছে? এক্স স্কয়ার ইকুয়ালস টু 7 প্লাস 4√3, এক্স এর মানটা বের করতে হবে। তো আমরা সেকেন্ড লাইনে যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে 7 আছে, এই 7টাকে লিখবো 4 প্লাস 4√3 প্লাস হচ্ছে 3। 7টাকে ভেঙে কি লিখবো? 4 প্লাস 3। তো এখন এক শ্রেণীর মানুষের হচ্ছে গিয়ে মাথায় এই জিনিসটা ঢুকে না, তারা এটা মেনে নিতে পারে না। তাদের কথা হচ্ছে 4 আর 3 কেন লিখছেন? আমার তো 5 আর 2 লিখতে মন চায়। আরেকজন বললো আমার তো 6 আর 1 লিখতে মন চায়। আরেকজন বললো আমার তো কিছু লিখতেই মন চায় না, আমার তো 7কে 7ই রাখতে মন চায়। মানে এই যে মনের এত চাওয়া, এগুলোকে হচ্ছে গিয়ে সবকিছু বাদ দিয়ে যে 4 আর 3ই লিখতে হবে, এটা আমি বুঝবো কিভাবে? এটা একটা বড় কোশ্চেন, বার্নিং কোশ্চেন। তো এটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে শেষে বলবো, যেটা আসলে বুঝবো কিভাবে যে 7কে ভেঙে 4 আর 3ই লিখতে হয়, এটা হচ্ছে পুরো অঙ্কটা করার পরে বলবো। আচ্ছা, এবার আসেন পুরো অঙ্কটা আগে শেষ করি। তো 7কে ভেঙে কি লিখলাম? 4 আর 3 লিখলাম। এরপর আমরা এটাকে লিখতে পারি এক্স স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4 মানে কি? 4 মানে হচ্ছে 2 স্কয়ার। 4 মানে হচ্ছে 2 স্কয়ার। আর এখানে 3 মানে কি? 3 মানে হচ্ছে √3 স্কয়ার, একই কথা। আর মাঝখানেটাকে লিখবো 2 ইন্টু 2 ইন্টু √3। তো দেখেন a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা আমাদের দিকে তাকিয়ে আছে। তো আমরা এখান থেকে কি লিখতে পারি? এক্স স্কয়ার সমান হচ্ছে 2 প্লাস √3 হোল স্কয়ার। এটা হচ্ছে এক্স স্কয়ার সমান। তাহলে এখান থেকে এক্স এর মান কত ভাই? এখান থেকে এক্স এর মান হচ্ছে 2 প্লাস √3। এটা হচ্ছে এক্স এর ভ্যালু। ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে, এই যে এক্স এর মানটা আমরা খুব তাড়াতাড়ি বের করে ফেলতে পারলাম এই 4 আর 3 ভাঙার কারণে। তো এখন এই 4 আর 3 কিভাবে বুঝবো? এটা নিয়মটা হচ্ছে, সবসময় খেয়াল করবেন এই পূর্ণ সংখ্যাটা কত। এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে এটা কত? এটা হচ্ছে 7। এরপর মনে মনে এই 7কে 2 দিয়ে ভাগ করবেন, কাউকে বলবেন না কিন্তু ভাই, মনে মনে করবেন এটা। মনে মনে 7কে কি করবেন? 2 দিয়ে ভাগ করবেন। তো 7কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে কত আসে? 7কে 2 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 3.5। এরপর নাম্বার লাইনটার কথা চিন্তা করবেন, যে 3.5 এর আগের পূর্ণ সংখ্যাটা কত আর পরের পূর্ণ সংখ্যাটা কত। মানে 3.5 এর আগে কোন পূর্ণ সংখ্যাটা আছে আর পরে কোন পূর্ণ সংখ্যাটা আছে, এটা একটু খেয়াল করেন। 3.5 এর আগের পূর্ণ সংখ্যাটা হচ্ছে 3, আর পরের পূর্ণ সংখ্যাটা হচ্ছে 4।
তাহলে আমি 7কে কত কততে ভাঙবো, 4 আর 3-এ ভাঙবো। তো আজকে যদি এখানে 7 না থেকে 9 থাকতো, 7 না থেকে যদি 9 থাকতো, তাহলে আমি কি করতাম, 9কে মনে মনে 2 দিয়ে ভাগ করতাম। তো 9কে 2 দিয়ে ভাগ করে এখানে কি দেখতাম, 4.5। তো 4.5 এর আগের পূর্ণ সংখ্যা কত, 4, আর পরের পূর্ণ সংখ্যা কত, পরের পূর্ণ সংখ্যা হচ্ছে 5। তো জাস্ট যে পূর্ণ সংখ্যাটা থাকবে তাকে মনে মনে 2 দিয়ে ভাগ করে তার আগের পূর্ণ সংখ্যাটা খেয়াল করবেন, আর পরের পূর্ণ সংখ্যাটা খেয়াল করবেন, জীবন সহজ, দেখবেন মিলে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এই হচ্ছে কথাবার্তা। এবার আসেন যে যদি 4 থাকতো, 4 এইসব অঙ্কে আপনার জোড় সংখ্যা থাকবে না নর্মালি, এইসব অঙ্কে নর্মালি হচ্ছে জোড় সংখ্যা থাকবে না। আর যদি 4 থাকে তাহলে এটা কোনো গতি নেই, ওইটা একটু মানে পরের পার্টটুকু দেখে বুঝতে হবে আসলে এখানে কি করা লাগবে না করা লাগবে, মানে এটা পুরো কোশ্চেনটা দেখে বোঝা যাবে যে আসলে কি করা লাগবে না করা লাগবে। জোড় থাকলে কি করতে হবে ওটা বুঝেন, আসলে এখন আপাতত কোনো গতি নেই আর কি, আপনার হচ্ছে গিয়ে পরের পার্টটুকুর উপর ডিপেন্ড করবে তখন। আচ্ছা, তাহলে এখন আপনাদের জন্য একটা কোশ্চেনটা হচ্ছে এটা, এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 13 প্লাস 2√42, এক্স এর মান কত? আচ্ছা, মাশাআল্লাহ, ভালো লাগছে। আচ্ছা, তো চলেন আমরা একটু হ্যাঁ এটাই অ্যান্সার, √7 + √6। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে মনে মনে 13কে 2 দিয়ে ভাগ করবো, 13কে 2 দিয়ে ভাগ করলে কত আসে, 6.5, 6.5 এর আগেরটা হচ্ছে 6, পরেরটা হচ্ছে 7। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 7 প্লাস 2√42 প্লাস হচ্ছে 6। তো এখন দেখেন জীবন সহজ, এখানে কি লিখতে পারি, √7 স্কয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু √7 ইন্টু √6 প্লাস √6 স্কয়ার। মিলবে শিওর, তাহলে এখান থেকে বলা যায় এটা হচ্ছে √7 প্লাস হচ্ছে √6 হোল স্কয়ার। তাহলে এক্স এর মানটা কত, এক্স এর মান হচ্ছে √7 প্লাস √6। ওকে, তাহলে এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা হচ্ছে গিয়ে করতে গিয়ে হচ্ছে একটু সমস্যা ফেস করবেন আপনারা। তো কাইন্ডলি একটু আমাকে বলেন আমি সেকেন্ড লাইনটা কি করবো, এই 17কে ভেঙে কি লিখবো একটু বলেন। 17কে আমরা ভেঙে লিখতে পারি 9 যোগ 8, 17কে আমরা ভেঙে লিখতে পারি 9 যোগ 8। তাহলে এখান থেকে কি আসে, এখান থেকে আসে এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে 9কে কি লিখা যায় 3 স্কোয়ার, আর 12√2 এরকমই থাকুক, আর দুষ্টামি করিও না, হ্যাঁ 12√2 এরকম থাকুক, আর 8 কে কি লিখা যায়, 8 কে লিখা যাচ্ছে √8 স্কোয়ার। এই যে এখন আসবে হচ্ছে আলটিমেট প্রবলেম, প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যে ব্রাদার এখন আমরা কি করব, এই যে √8 কে আমরা বুঝবো কিভাবে, √8 মানে যে 2√2, এটা আমরা কিভাবে বুঝবো, √8 মানে যে 2√2, এইটা বোঝার উপায়টা যদি আমাদেরকে একটু বলে দিতেন। চলেন ভাই এটা বোঝার উপায়টা নিয়ে আমরা একটু চিন্তা করি। √8 যে কথা, 2√2 একই কথা। তার আগে আমরা একটা বর্গ দেখি, মনে করেন 36, 36 এর বর্গমূল আমরা জানি না, 36 এর বর্গমূল আমরা জানি না, আমরা ফাইন্ড আউট করতে যাচ্ছি। তো 36 কে 2 দিয়ে কাটলে কত আসে 18, এটাকে 2 দিয়ে কাটলে কত আসে 9, এটাকে 3 দিয়ে কাটলে আসে 3। নিয়মটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, যে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ফেললাম, এটা হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এরপর নিয়মটা হচ্ছে একই রকম দেখতে প্রত্যেক জোড়া থেকে আমি একটা করে নিব, যেমন দুইটা এখানে কি এক জোড়া 2 আছে না, এই এক জোড়া 2 থেকে আমি একটা 2 কে নিয়ে নিব, যেখানে এক জোড়া 3 আছে না, এক জোড়া 3 থেকে আমি একটা 3 কে নিব, মানে প্রত্যেক জোড়া একই সংখ্যা থেকে আমি একটা করে নিব। তো এখান থেকে একটা 2, এখান থেকে একটা 3, নেওয়ার পর ওগুলোকে গুণ করে দিবেন, জীবন সহজ। নেওয়ার পরে ওগুলোকে কি করবেন, গুণ করে দিবেন, 3 দুগুণে কত, 3 দুগুণ হচ্ছে 6। তাহলে 36 এর বর্গমূল কত, 36 এর বর্গমূল হচ্ছে 6। তো এখন ঘটনা হচ্ছে যদি হচ্ছে আমাকে বলে √80, এটার বর্গমূলটা কি হবে। তো √80 বর্গমূল করতে গেলে দেখবেন যে এটার সবাই জোড়াভুক্ত থাকে না। দেখেন একটু আমি এটা পুরোটা লিখি, খেয়াল করে দেখেন, এই যে এখানে এক জোড়া 2 আছে, তো এখান থেকে আমি একটা 2 কে নিব, এখানে এক জোড়া 2 আছে, এখান থেকে আমি একটা 2 কে নিব, এই যে 5, এই বেচারার কোনো জোড়া নাই, তাই না, মানে সে একা। তাহলে আমরা কি লিখবো, আমরা এই যে এই দুইটা 2 পেলাম, দুইটা 2 গুণ করলে কত আসে 4, এই 5 কে আমরা লিখবো হচ্ছে রুটের ভিতরে। 5 কে কোথায় লিখবো, 5 কে লিখবো স্কয়ার রুটের ভিতরে। তাহলে √80 যে কথা, 4√5 একই কথা। চলুন আমরা আরেকটা উদাহরণ দেখি। মনে করেন আমাদের দরকার হচ্ছে গিয়ে √288, এটা সমান আমরা ফাইন্ড আউট করতে চাচ্ছি কি হবে। তা আমরা এটাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ফেলবো। 288 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 144, তারপর হচ্ছে 2 দিয়ে আবার ভাগ করলে 72, আবার ভাগ করলে 36, আবার ভাগ করলে 18, আবার ভাগ করলে 9, আবার ভাগ করলে 3 দিয়ে 3 আসে। তো এইটা হচ্ছে কি অবস্থা। এখন দেখেন এখানে কি আছে, এখানে এক জোড়া 2 আছে, তো এখান থেকে আমি একটা 2 নিব। এখানে দেখেন কি অবস্থা, এখানে এক জোড়া 2 আছে, এখান থেকে আমি একটাকে নিব। এই দুইটা কিন্তু কোনো জোড়া নাই, তো এটা থাকুক। এখানে এক জোড়া 3 আছে, এখান থেকে আমি একটাকে নিব।
তাহলে এই তিনটা গুণ করে দেন, 2 2 4, 3 4 12, 2 ইন্টু 2 ইন্টু 3 করলে কত আসে? এখানে আসে হচ্ছে 12। এই যে জোড়া ছাড়া আছে তাকে আপনি রুট ওভারের ভিতরে লিখে ফেলবেন। জোড়া ছাড়া যে থাকবে তাকে কোথায় লিখবেন? রুট ওভারের ভিতরে। তাহলে রুট ওভার 288 মানে কত? রুট ওভার 288 মানে হচ্ছে 12√2। এখন এই জিনিসটা আপনার জন্য সহজ হয়ে গেছে। তো আপনি দেখেন 8 কে যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করেন তাহলে কি আসবে? 2 দিয়ে কাটলে 4, আবার 2 দিয়ে কাটলে কত আসে? 2। তো এই যে এক জোড়া 2 আছে, এই এক জোড়া 2 থেকে আপনি কয়টা 2 কে নেবেন? একটা 2 কে নেবেন। আর এই যে 2 আছে, এই দুইটা তো কোনো জোড়ার মধ্যে নাই, তো একে কোথায় লিখবেন? একে রুট ওভারের ভিতরে লিখবেন। তার মানে রুট ওভার 8 যে কথা, 2√2 একই কথা। যারা বুঝেন নাই একটু রেকর্ডিংটা একবার দেখে নিলেই ইজি পিজি লেমন স্কুইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এতক্ষণ যা বুঝাতে চাইলাম, যে গল্প করতে চাইলাম, সেটা হচ্ছে ভাইয়া রুট ওভার 8 যে কথা, 2√2 একই কথা। রুট ওভার 8 যাহা বুঝায় 2√2 তাহাই বুঝায়। তাহলে এখান থেকে এখন জাস্ট সূত্রে ফেলে দেন, তাহলে জীবন সহজ। a² + 2ab + b²। এটা কিসের সূত্র হইলো? এটা হইলো 3 + 2√2 এর সূত্র। এটা হইলো আপনার 3 + 2√2। তাহলে এখান থেকে কি বলতে পারি? এখান থেকে বলতে পারি x এর মান হচ্ছে 3 + 2√2। এটা হচ্ছে x এর মান। তো এখন ঘটনা হচ্ছে রুট ওভার এক্স এর মান কি হবে? সবে তো এক্স আসলো, রুট ওভার এক্স এখনো বাকি। আচ্ছা চলেন আবার এটাকে আবার আমরা বর্গের সূত্রে নিই। তো 3 কে আমি ভেঙে কি লিখবো ভাইয়া? 3 কে আমি ভেঙে লিখবো হচ্ছে 2 + 1। 3 কে আমি ভেঙে লিখবো হচ্ছে 2 + 1। ওই যে ওই সিস্টেম, 3 এর অর্ধেক চিন্তা করবো, এরপরে রুট ওভার 2 1.5 আসবে আগেরটার পরেরটা। আচ্ছা তাহলে এই 2 মানে কি? 2 মানে হচ্ছে রুট ওভার 2 হোল স্কয়ার। আর এই 1 মানে কি? 1 মানে হচ্ছে 1 স্কয়ার। আর মাঝখানে কি আছে? মাঝখানে আছে 2 ইন্টু রুট ওভার 2 ইন্টু রুট ওভার 1, বা আছে শুধু 1 বললেও কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি? এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে a² + 2ab + b², অর্থাৎ রুট ওভার 2 + 1 হোল স্কয়ার। তাহলে রুট ওভার এক্স এর মান কত ভাইয়া? রুট ওভার এক্স এর মান হচ্ছে রুট ওভার 2 + 1। এটা হচ্ছে রুট ওভার এক্স এর মান। রুট ওভার এক্স এর মান পেয়ে গেলাম হচ্ছে রুট ওভার 2 + 1। এখন আমাদের তো জীবন মানে একটু সহজ হইলো, আর একটু তো বাকি, তাই না? 1/√x এর মান বাকি। তা আপনারা তো ছোট মানুষ, আপনারা করবেন কি? রুট ওভার এক্স এর মান এখানে বসাই দিবেন, এখানে বসাই দিবেন। তো বসাই দিবেন ঠিক আছে, কিন্তু এটাকে আরেকটু সহজ করা যায়। দেখেন 1/√x মানে হচ্ছে 1/√2 + 1। মানে রুট ওভার এক্স যা বোঝায় 1/√x তো তার উল্টাটাই বুঝাবে, তাই না? তো 1/√2 প্লাস। এরকম কোন একটা রাশি যদি কখনো দেখেন স্কয়ার রুট সংবলিত, তাহলে যে কাজটা করবেন, লব ও হরকে তার অনুবন্ধী দ্বারা গুণ করবেন। বা এটা আবার কি? অনুবন্ধী মানে হচ্ছে এখানে কি আছে? √2 + 1। তো এটার অনুবন্ধী হচ্ছে √2 - 1। তো এই √2 - 1 দ্বারা আমি উপরে আর নিচে গুণ করব। সো উপর আর নিচে যখন গুণ করবেন তখন দেখেন একটু সহজ হয় জীবনটা। কিভাবে? নিচে a + b * a - b চলে আসে। তো a + b * a - b কি? a² - b²। আর উপরে কি আছে? উপরে আছে হচ্ছে √2 - 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি হচ্ছে √2 কে স্কয়ার করলে কত আসে? 2। আর 1 কে স্কয়ার করলে কি পাই? 1। আর উপরে কি আছে? উপরে আছে হচ্ছে √2 - 1। 2 থেকে 1 গেলে কত থাকে ভাই? 2 থেকে 1 গেলে সম্ভবত 1 থাকে। আর উপরে কি আছে? উপরে থাকে হচ্ছে √2 - 1। তো আমরা কি করলাম? আমরা 1/√x এর মানটা এরকম ছিল, তাকে দেখতে আমরা এরকম বানাইলাম, মানে একটু সুন্দর হইলো আর কি, এই আর কিছু না। এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগে যে ভাই এই যে উপরে আর নিচে যে গুণ করে দিলেন, এরকম করা যায় নাকি? এটা তো আগে কখনো দেখিনি। দেখছেন কিন্তু লক্ষ্য করেন নাই। অর্থাৎ মনে করেন 3/7, এটাকে আমি চাইলেই কিন্তু লিখতে পারি 15/35, কোনো সমস্যা নেই। মানে আমি উপরে নিচে 5 দিয়ে গুণ করে ফেললেও কোনো সমস্যা নাই, ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না যদি আমি উপরে নিচে লব আর হরকে একই সংখ্যা দ্বারা গুণ করি। সো তেমনি আমরা এখানেও লব আর হরকে একই জিনিস দিয়ে গুণ করলাম। সে একই জিনিসটা কি? √2 - 1। এটাকে বলে √2 + 1 এর একটা অনুবন্ধী। আজকে যদি এখানে √2 - 1 থাকতো, তাহলে আমি উপরে নিচে √2 + 1 দিয়ে গুণ করে ফেলতাম। জাস্ট এটা করলে কি হয়? নিচে a² - b² এর সূত্র আসে, তখন একটা সুন্দর পূর্ণ সংখ্যা আসে। জীবন সহজ। আচ্ছা আমরা একটা ব্রেক নেই, ব্রেকে আপনাদেরকে একটা অঙ্ক দিই। একটা লজিক্যাল পাজল মনে পড়ছে, ব্রেকে আপনাদেরকে একটা অঙ্ক দিই। ব্রেকটা কতক্ষণ হবে? 7:10 বাজে না? 4 মিনিট, 4 মিনিটের একটা ব্রেক। হ্যাঁ, একটা ম্যাথ শুনেন। ভাইয়া √8 কে কেন এত ঝামেলা করে লিখছিলাম? ও আচ্ছা, √8 লিখছিলাম কারণ ওই সূত্রে ফেলার জন্য। ওই সূত্রে ফেলার জন্য, যে a + b হোল স্কয়ারের সূত্রে ফেলার জন্য আমরা হচ্ছে গিয়ে √8 কে ঝামেলা করে লিখিনি, বরং সহজ করে লিখছি আমার মনে হয় আর কি। আচ্ছা তো চলেন আমরা একটু দেখি। তো তিনজন লোক
তিনজন লোক বলা ঠিক না, তিনজন বন্ধু মনে করেন। তো বন্ধু তিনজনের নাম হচ্ছে আকাশ, বাতাস, সাগর। একজন হচ্ছে আকাশ, একজন হচ্ছে বাতাস, আর একজন হচ্ছে সাগর। আকাশ, বাতাস, সাগর তিনজন। তো এই তিনজনের মধ্যে আকাশ হচ্ছে গিয়ে অনেক টল গাই, অনেক লম্বা। তারপরে বাতাস হচ্ছে গিয়ে তার চেয়ে একটু কম লম্বা। এটা অনেক সেলিব্রিটি একটা কোশ্চেন। আর হচ্ছে গিয়ে সাগর হচ্ছে গিয়ে আর একটু কম লম্বা আর কি। আকাশ, বাতাস, সাগর। তো এই আকাশ, বাতাস, সাগর এখন তিনজন হচ্ছে গিয়ে এরকম সোজাসুজি দাঁড়ায় আছে, বুঝছেন? এই আকাশ, এই সাগর সামনের দিকে তাকায় আছে, বাতাসও সামনের দিকে তাকায় আছে, আকাশ কেউ পিছনে ঘুরে তাকাইতে পারবে না, ঠিক আছে? আবার সবার হচ্ছে গিয়ে সবাই তাকায় আছে, নর্মাল সবাই তাকায় আছে, সবাই হচ্ছে গিয়ে দৃষ্টিশক্তি সম্পন্ন, সবাই চোখে দেখতে পায়। ঘটনা হচ্ছে তাদের সামনে এখানে তিনটা কালো টুপি আছে আর দুইটা সাদা টুপি আছে। কি বললাম? তিনটা কালো টুপি আছে আর দুইটা সাদা টুপি আছে। তো আরেকজন আছে যার নাম হচ্ছে গিয়ে আপনার ঝড়। ওর নাম কি? ওর নাম হচ্ছে ঝড়। আকাশ, বাতাস, সাগর, আর এর নাম হচ্ছে ঝড়। ঝড় এসে করছে কি, এই যে পাঁচটা টুপি আছে, পাঁচটা টুপির মধ্যে তিনটা টুপি এদের তিনজনের মাথায় পরায় দিছে। কিন্তু টুপিগুলো এদের মাথায় পরানোর আগে আস্তে করে এদের সবার চোখটা বেঁধে দিতে হয়েছে। এর চোখও বাঁধা, মানে এও কিছু দেখে না, এও কিছু দেখে না, এও কিছু দেখে না, ঠিক আছে? তিনজনের চোখ বেঁধে ফেলছে। এরপর তিনজনের মাথায় কি করছে? তিনটা টুপি পরাই দিছে। তিনজনের মাথায় তিনটা টুপি পরাই দিছে। তারা তিনজনই কিন্তু জানতো যে এই বাস্কেটের মধ্যে তিনটা কালো টুপি আর দুইটা সাদা টুপি আছে, এটা তারা তিনজনই জানতো। কিন্তু এই যে ও ঝড় এসে কি করছে, এই বাস্কেটটা সরাই ফেলছে, বাস্কেটটা সরায় বাস্কেটটা থেকে তিনটা টুপি নিয়ে তিনজনের মাথায় পরাই দিচ্ছে। তো এরপরে হচ্ছে গিয়ে আকাশের চোখ খুলে দিছে। আকাশের চোখ খুলে দিছে, চোখ খুলে দিয়ে বলে, আর আকাশের হাত পা সব কিন্তু বাঁধা, বুঝছেন, খালি চোখটা খোলা। চোখ খুলে দিয়ে বলে, আকাশ তুমি কি দেখতে পাচ্ছ? বলে, আমি দেখতে পাচ্ছি বাতাসের মাথায় একটা টুপি, সাগরের মাথায় একটা টুপি। বলে, ঠিক আছে টুপি দেখতে পাচ্ছ, ঠিক আছে, আর কিছু বলার দরকার নেই, টুপির রং বললো না, তুমি বলো তো তোমার মাথায় যে টুপিটা আছে সেই টুপিটার রং কি? কারণ ও তো আর নিজে টুপি দেখতে পারে না, বুঝছেন? তো ও নিজের টুপি দেখতে পায় না, ও বলছে, আমি জানি না আমার মাথার টুপির রং কি। এ কি বলছে? আমি জানি না আমার মাথায় কি রঙের টুপি আছে, এটা আমি জানি না, বুঝছেন? আচ্ছা, এরপরে চুপচাপ বাতাসের সাগরও শুনলো, আচ্ছা ঠিক আছে ও জানে না। এরপর বাতাসের চোখ খুলে দিচ্ছে। বাতাসের চোখ খুলে দিয়ে বলে, বাতাস তুমি কি দেখতে পাচ্ছ? বলে, আমি দেখতে পাচ্ছি সাগরের মাথায় একটা টুপি আছে। কার মাথায় টুপি আছে? সাগরের মাথায়। বলে, ঠিক আছে টুপি দেখতে পাচ্ছ, ঠিক আছে, কোন কালারের টুপি আছে এটা কিন্তু বলে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। বলে, তুমি বলো তো তোমার মাথায় কি কালারের টুপি আছে? বলে, আমিও জানি না আমার মাথায় কি টুপি আছে। বলে, আমিও জানি না আমার মাথায় কি কালারের টুপি আছে, আমিও জানি না। এরপরে সাগর এখান থেকে মিটিমিটি হাসি। তো ঝড় বলে, সাগর তোমার সমস্যা কি, তুমি হাসো কেন? বলে, আমার চোখ তো খোলা লাগবে না, আমি জানি আমার মাথায় কি টুপি আছে। বলে, আমার চোখ খোলা লাগবে না, আমি জানি আমার মাথায় কি টুপি আছে, মানে কোন কালারের টুপি আছে এটা আমি জানি। তো এখন হচ্ছে গিয়ে কোশ্চেনটা হচ্ছে, এই যে চোখ না খুলেই বা হচ্ছে গিয়ে নিজের টুপি না দেখেই সে কেমনে আসলে বুঝলো তার মাথায় কোন কালারের টুপি আছে? জাস্ট এখানে কোনো চোরাই অ্যাপ্লাই করলে কিন্তু হবে না যে ভাই এই যে বাতাসকে জিজ্ঞেস করছে কানে কানে, বলো বলো আমার মাথায় কি টুপি, এরকম কিন্তু কোনো কথা। মানে আমি ইনফরমেশন যতটুকু দিছি ততটুকুই হচ্ছে কি আপনি জানেন না। পুরো জিনিসটা একটু সামারি করে দিই। আকাশ, বাতাস, সাগর তিন ফ্রেন্ড, তারা তিনজন হচ্ছে সামনাসামনি দাঁড়ায় আছে। আকাশ সবচেয়ে লম্বা, তারপরে বাতাস, তারপরে হচ্ছে কি সাগর। ঝড় এসে করছে কি, ঝড় এসে বলছে এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে তিনটা কালো টুপি আছে, দুইটা সাদা টুপি আছে, এটা তোমরা সবাই জানো? বলে, হ্যাঁ আমরা সবাই জানি। বলে, তাহলে সবার চোখ বেঁধে ফেললাম। সবার চোখ বেঁধে ফেলার পর তিনজনের মাথায় তিনটা টুপি পরা দিছে। পরা দেওয়ার পর আকাশের চোখ খুলে বলছে কি দেখতে পাও? ও সামনে দুজনের টুপির রং দেখতে পাচ্ছে কিন্তু নিজের টুপির রং বলতে পারছে না। এবারে বাতাসকে বলা হলো কি তুমি সামনের জনের টুপির রং দেখতে পাচ্ছ? বলে, দেখতে পাচ্ছি, কিন্তু নিজের টুপির রং বলতে পারতেছে না। আর এ বলছে আমার টুপির রং দেখারই দরকার নেই, কারোটা জানারও দরকার নেই, আমি নিজেরটা নিজে জানি আসলে আমার মাথায় কি টুপি আছে। আমি আগের দুজনের কথা শুনে আমি বুঝে গেছি আমার মাথায় কি টুপি আছে। তা আপনার বের করতে হবে এর মাথায় কি টুপি আছে। তার চেয়ে বড় কথা, কেন আসলে আপনি ওইটা অ্যান্সার বলতেছেন? কারণ এখানে একজন ব্ল্যাক একজন হোয়াইট বললে তো কারো না কারোটা উত্তর হবে, তাই না? তো মেইন কথা হচ্ছে এটা সলিউশনটা আসলে কি আমাকে বলার দরকার নেই, আমি পরে ক্লাসে বলে দিব, আপনি মিলিয়ে নিয়েন। হ্যাঁ, পরে ক্লাসে বলে দিব, আমি মিলিয়ে নিয়েন আপনি। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে এই পোল কোশ্চেনটা দেখি কয়জন সলভ করতে পারি। দেখেন এখানে কোশ্চেনটা হচ্ছে 9x² + 1/4x² এর ভ্যালুটা কত।
তো আমরা লিখে ফেলি 9x স্কোয়ার প্লাস হচ্ছে 1/4x স্কোয়ার, এটা আমরা লিখে ফেললাম। এরপর একটু খেয়াল করেন, এই 9x স্কোয়ারটাকে আমরা চাইলে কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3x হোল স্কোয়ার। আর এই যে 1/4x স্কোয়ার দেখতে পাচ্ছেন, এটাকে আমরা লিখতে পারি 1/2x হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, তাহলে পাই হচ্ছে 3x প্লাস 1/2x হোল স্কোয়ার মাইনাস, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলাটা কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এর সূত্রটা আমরা এখানে লিখলাম। তাহলে এখান থেকে দেখেন, এই যে x আর x বাদ, 2 আর 2 বাদ, থাকবে কি, থাকবে হচ্ছে শুধুমাত্র 3 থাকবে। এই যে এই পার্টটুকুতে শুধুমাত্র 3 থাকবে, বাকি সবকিছু কাটাকাটি চলে যায়। এখন খেয়াল করেন, আপনার দরকার হচ্ছে 3x প্লাস 1/2x এর ভ্যালু, কিন্তু আপনার কাছে আছে হচ্ছে 2x প্লাস 1/3x এর ভ্যালু। জীবনটা কেমন জানি একটু উল্টা উল্টা, তাই না? মানে যা চাচ্ছেন তা পাচ্ছেন না, বরং তার উল্টাটা পেয়ে যাচ্ছে, আপনি বসে আছেন। তো এরকম অবস্থায় আমরা কি করিতে পারি, এরকম অবস্থায় আমরা কি করিতে পারি চলেন দেখি। যদি কখনো দেখেন এরকম যা চাচ্ছেন তা পাচ্ছেন না, কিন্তু তার উল্টাটা পেয়ে বসে আছেন, তাহলে যা চাচ্ছেন তার মতো বানায় নিতে হবে। অর্থাৎ এখানে কি আছে আপনার, এখানে আছে হচ্ছে 2x প্লাস 1/3x, এটা সমান 6। আপনার দরকার কি ছিল, দরকার ছিল x এর সাথে 3 আর নিচে দরকার ছিল 2। আপনি যে কাজটা করবেন, উভয় পক্ষকে এই 3/2 দ্বারা গুণ করবেন। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই উভয় পক্ষকে 3/2 দ্বারা গুণ করবেন। এই জিনিসটা কেন জানি অনেকে মেনে নিতে পারে না, বুঝছেন? অনেকে এই জিনিসটা মেনে নিতে পারে, ভাই এটা কি করলেন ভাই, ভাই কেন করলেন ভাই। ভাই বলতেছি, একটু সবাই একটু স্পষ্ট ভাবে একটু শোনার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন, একটু মনোযোগ দেন। সেটা হচ্ছে, আমার দরকার হচ্ছে উপরে 3 আর নিচে 2। এই জন্য আমি একটা ভগ্নাংশ দিয়ে ভাগ গুণ করলাম দুই পাশে, যেই ভগ্নাংশের উপরে 3 আর নিচে 2। কথাটা আবার বলছি, আমার দরকার ছিল হচ্ছে উপরের এক্সটার সাথে 3 আর নিচের এক্সটার সাথে 2। এই জন্য আমি এমন একটি ভগ্নাংশ দ্বারা গুণ করলাম যেই ভগ্নাংশের উপরে আছে 3 আর নিচে আছে 2। এটাই, এতে আপনার জীবনটা কি হবে, একটু সহজ হবে। কিভাবে দেখেন, এখন আপনি এটার সাথে এটা গুণ করে দেখেন, এর সাথে গুণ করলে কি আসে 3x, আসতে এর সাথে গুণ করলে কি আসে 3x, আর এটার সাথে গুণ করলে যে 3 আর 3 টাও থাকে কি 1/2x। আর এখানে কাটাকাটি করলে কত থাকে, থাকে হচ্ছে 3 3 9। তার মানে 3x প্লাস 1/2x এক্সকিউজ মি, তার মানে 3x প্লাস 1/2x এর ভ্যালুটা হচ্ছে 9। সো এই ভ্যালুটা এখানে বসায় দেন, তাহলে 9 স্কয়ার্ড মাইনাস 3। তাহলে এখানে কত পাচ্ছি, 81 মাইনাস 3, যার ভ্যালু হচ্ছে 78। তাহলে উত্তর কোনটা, উত্তর হচ্ছে 1 নাম্বারটা। তো পুরো অঙ্কটা আরেকবার বলছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো। দরকার হচ্ছে 9x স্কয়ার প্লাস 1/4x স্কয়ারের ভ্যালু। তো আমরা 9x স্কয়ারকে লিখলাম 3x হোল স্কয়ার, আর 1/4x স্কয়ারকে লিখলাম 1/2x হোল স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কিন্তু মান বের করতে গিয়ে দেখলেন যা চাচ্ছেন তা পাচ্ছেন না, তার উল্টোটা দিয়ে বসে আছেন। অর্থাৎ 2x প্লাস 1/3x এর ভ্যালু আপনি জানেন, কিন্তু আপনার দরকার হচ্ছে 3x প্লাস 1/2x। তো এরকম যখন একটা সিচুয়েশন আসবে, তখন আমরা উভয় পাশে কিছু একটা দিয়ে গুণ করব। কি দিয়ে গুণ করবো তা বুঝার উপায়টা কি, বুঝার উপায়টা হচ্ছে উপরের x এর সাথে কি আছে দেখবেন, নিচের x এর সাথে কি আছে এটা দেখবেন। তো উপরের x এর সাথে আছে 3 আর নিচেরটার সাথে আছে হচ্ছে 2। তাহলে আমি এমন একটা ভগ্নাংশ দিয়ে গুণ করব যে ভগ্নাংশের উপরে থাকবে 3 আর নিচে থাকবে 2। জীবন সহজ, আপনার মানটা চলে আসবে 3x প্লাস 1/2x, এটা ইকুয়াল হচ্ছে 9। 9 বসায় দেন, অ্যান্সার পেয়ে যাবেন। হে পোল কোশ্চেন আরেকটা চলে এসেছে আমাদের জীবনে, তো একটু ধুপধাপ অ্যান্সার করে দেন তো। তো আমরা চলেন দেখি এটা অ্যান্সারটা কি হবে। x প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে 4, তাই তো? তো আমরা এইটুকুকে এভাবে লিখতে পারি না, এই যে x আর এখানে কি থাকে x স্কয়ার প্লাস 1, জাস্ট যোগ করে দিচ্ছি ভাই, অন্য কিছু না, জাস্ট কি করে দিলাম, যোগ করে দিলাম। তাহলে x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x, এটার ভ্যালুটা কত, এটা ভ্যালুটা হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x স্কয়ার প্লাস 1 এটা সমান কত, x স্কয়ার প্লাস 1 এটা সমান হচ্ছে 4x। তাহলে এখান থেকে দেখেন, এখান থেকেই কিন্তু জীবন অর্ধেক সহজ হয়ে গেছে। মানে এই x স্কয়ার প্লাস 1 এর ভ্যালুটা যে জেনে গেছেন, এটা দিয়ে আপনি এখন এটা করে ফেলতে পারবেন। কিভাবে দেখেন, এটাকে একটু সাজায় গুছায় লিখেন। সাজায় গুছায় লিখেন বলতে এটাকে এভাবে লিখেন, x স্কয়ার প্লাস 1 মাইনাস 3x, এভাবে লিখেন। যদি এটাকে এভাবে লিখেন তখনই দেখবেন যে হচ্ছে গিয়ে আপনার এইটুকুর মান আপনি জানেন,
এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মানটা আপনি জানেন, এটার মানটা কত, এটা মান হচ্ছে 4x। এই যে এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে না, এটা বদলে আমি কি লিখতে পারি, এখানে 4x লিখতে পারি। তো চলেন এটা বদলে হচ্ছে আমরা 4x লিখি, এটার বদলে 4x লিখি, তাহলে নিচে আসে 4x মাইনাস 3x, আর উপরে কি আসে, উপরে আসে হচ্ছে x। তাহলে 4x থেকে 3x বাদ দিলে কত থাকে, x থাকে, উপরে কি আসে, উপরে x। তাহলে x বাই x এর মান কত, x বাই x এর মান হচ্ছে 1। এটা অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে 4 নাম্বার। তাহলে কি করলাম, যেটা গিভেন ছিল, যেটা প্রদত্ত রাশি ছিল, প্রদত্ত সমীকরণ ছিল, ওইখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মানটা বের করে নিলাম। এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মানটা যেটা বের করেছি, সেটা হচ্ছে এখানে বসায় দিবেন আপনি যে রাশির মানটা বের করতে বলা হয়েছে সেখানে। তো বসায় দেওয়ার পরেই দেখবেন হচ্ছে গিয়ে এখান থেকে যা জানতে চাচ্ছেন তা আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, ইজি পিজি লেমন স্কুইজি। তো এই হচ্ছে কথা। ওকে, তো এইখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা হচ্ছে গিয়ে দেখি আপনারা সলভ করেন তো। আপনারা তো করবেন ক্যালকুলেটরে বসে, জীবন সহজ, মান বসায় দিই। আচ্ছা, এটা মান বসায় দিয়ে করা যায় ব্রো, এটা মান বসায় দিয়ে করা যায়। যে এক্স এর মান 3 বসায় দেন, ওয়াই এর মান 4 বসায় দেন, জেড এর মান 5 বসায় দেন, আপনি এখান থেকে মান বসে হচ্ছে ইজিলি এটা করে ফেলতে পারবেন। তো আমরা এটাকে একটু উচ্চ শিক্ষিত ওয়েতে করি, চলেন এটাকে উচ্চ শিক্ষিত ওয়ে বলতে কি, এই যে 9x স্কোয়ার দেখা যাচ্ছে, এটাকে আমরা লিখবো হচ্ছে 3x হোল স্কোয়ার। 9x স্কোয়ারকে আমরা লিখবো হচ্ছে 3x হোল স্কোয়ার। 16y স্কোয়ারটাকে আমরা লিখবো হচ্ছে 4y হোল স্কোয়ার। এটাকে লিখবো 4y হোল স্কোয়ার, আর এই 4z স্কোয়ারটাকে লিখবো 2z হোল স্কোয়ার। তো এটা করলে দেখবেন পরের টুকুতে সূত্র মিলাতে পারবেন না, কারণ কি, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে। এই মাইনাস দুটো হচ্ছে মেইন সমস্যা, বুঝছেন। তো আমরা যে কাজটা করবো, মাইনাস দুটা যখন ছিল তখন আমাদের এখানে আর কে কে ছিল, এই যে এই ওয়াইটা দেখেন, সে তাকায় আছে কিন্তু মিটি মিটি হাসতেছে, এই ওয়াইটাও তাকায় আছে। এই ওয়াই দুইটার কারণে আসলে সমস্যাটা আমাদের হয়েছে। তো আমরা যে কাজটা করবো, এখানে একটা মাইনাস দিয়ে দিব। এখানে আমরা 4y হোল স্কোয়ার না লিখে এখানে আমরা কি লিখবো, -4y হোল স্কোয়ার লিখবো। এখন দেখেন তো সমাধানটা কি হয় নাকি। এখন এখানে আমরা এটাকে কি লিখতে পারি, 2 ইন্টু 3x ইন্টু -4y। এখন কিন্তু সমস্যা নেই ব্রো, দেখেন এই যে এটা গুণ করলে কিন্তু -24xy আসছে। আবার এটাকে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু -4y ইন্টু 2z। দেখেন এই দুটো, এগুলো গুণ করলেও কিন্তু এটাই আসছে। আবার এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি নরমালি, এটা সুখী পরিবার, এটাকে লিখতে পারি 2 ইন্টু 3x ইন্টু 2z। ভাই আপনি এগুলো কেন করতেছেন, আমি তো এক্স ওয়াই জেড এর মান বসাই দিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই, আপনি ওইভাবে করেই করেন, কোনো প্যারা নেই। কিন্তু হচ্ছে এটাকে সূত্রের সাহায্য করা যায়, ওইটা দেখানো হচ্ছে জাস্ট আপনাকে। তাহলে এবার দেখেন এটা কি, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করবো আমরা। আমরা এখন জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তো ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাই, 3x মাইনাস 4y প্লাস হচ্ছে 2z, এটার উপরে কি হবে, এটার উপরে হচ্ছে একটা স্কোয়ার, 3x মাইনাস 4y প্লাস 2z হোল স্কোয়ার। তো এখন দেখেন এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে x এর মান কত, x এর মান হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 3 মাইনাস y এর মান কত, y এর মান হচ্ছে 4, 4 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 5। সব ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল না, কেন জানি দিতে মন চাইলো। আচ্ছা, তাহলে এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি হচ্ছে 3 3 9, 4 4 16, 5 2 10। তাহলে এখান থেকে লাস্ট কত আসে, 10 আর 9 19, 19 থেকে 16 গেলে 3, তাহলে 3 স্কয়ার কত, 3 3 9। এটা অ্যান্সারটা হচ্ছে 9। অনেকে বলছেন, মাশাআল্লাহ। আচ্ছা, জাস্ট একটু প্র্যাকটিস করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যাবো আর কি। আমাদের ওই যে বললাম না, আমাদের একটা কমন সমস্যা হচ্ছে যখন আমরা কোনো কিছু পারি না, আমরা ধরে নিই যে এই জিনিসটা আমরা কখনো পারবো না। আমরা এটা বুঝতে চেষ্টা করি না, আমরা এটা পারি না মানে হচ্ছে আমরা এখন পর্যন্ত জিনিসটা পারি না। পরিপূর্ণ যদি হচ্ছে কি আমরা পরিশ্রম করি, তাহলে ইনশাল্লাহ আমরা জিনিসটা পারবো। তো এটা একটু মাথায় রাখলে কিন্তু জীবন সহজ, যে কোনো কিছু না পারা মানে হচ্ছে আপনি এখন পর্যন্ত জিনিসটা পারেন না। এটা কখনো এটা ডিফাইন করে দেয় না যে আপনি আগামী থেকে জিনিসটা পারবেন নাকি পারবেন না, এটা ডিফাইন করে দেয় না। কিন্তু হতাশাগ্রস্ত জাতি চিন্তা করে এভাবে, এখন পারি নাই তার মানে কোনোদিন পারবো না। ভাই জীবনে এমন অনেক জিনিসই ছিল প্রথম প্রথম পারেন নাই, পরে আস্তে আস্তে পারছেন, তাই না? আচ্ছা, তো সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা বুঝে যাব ঘটনা আসলে কি। এবি এর একটা ফর্মুলা ক্লাসের শুরুর দিকে বলেছিলাম যে যেই ফর্মুলাটা হচ্ছে শেষে হচ্ছে আমাদের কাজে দিবে, যে ফর্মুলাটা আমাদের শেষে কাজে দিবে। তো এবি সমান কি, এবি সমান হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এবি এর এই ফর্মুলাটা এখানে কাজে দিবে, তো ফার্স্টে তো এটাকে এবির মতো বানাইতে হবে। তো এখন এটাকে আমরা যেটা করব, মধ্যপদে উৎপাদক বিশ্লেষণ। তো অনেক উচ্চশিক্ষিতরা বুঝেন নাই মধ্যপদে উৎপাদক বিশ্লেষণ মানে কি। এটা মানে হচ্ছে মিডল টার্ম, ওইটার ইংলিশে বলে মিডল টার্ম আর কি। তো যারা হচ্ছে তাও বুঝেন নাই যে মিডল টার্ম মতো আগে কখনো শুনি নাই মনে হচ্ছে, কিন্তু ক্লাসে এটা ছিল, আপনি ভুলে গেছেন। তো তারা একটু ধৈর্য ধারণ করেন। 3.3 অনুশীলনী 3.3-এ যখন আমরা যাব,
তখন হচ্ছে গিয়ে আমরা এই উৎপাদক বিশ্লেষণটা নিয়ে আবার হচ্ছে বিস্তারিত আলোচনা করব। তা আজকে ক্লাসে একটু জাস্ট রিকল করার চেষ্টা করেন, আর রিকল করতে না পারলে আমাকে একটু বিশ্বাস করে নেন যে আমরা এটাকে যদি মধ্যপদে উৎপাদক বিশ্লেষণ করি, মিডল টার্ম করি, তাহলে আমরা পাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24, মানে 10কে ভেঙে 6 আর 4 লিখতে পারি, এমন ভাবে লিখবো যাতে এই দুইটার গুণফল এই দুইটার গুণফলের সমান হয়। তো এখান থেকে এক্স কমন নিলে কি পাই, এক্স কমন নিলে পাই হচ্ছে এক্স প্লাস 6, আর প্লাস 4 কমন নিলে কি পাই, প্লাস 4 কমন নিলে পাই হচ্ছে এক্স প্লাস 6। তাহলে এখান থেকে আলটিমেটলি কি থাকে, এটা হচ্ছে এক্স প্লাস 6 ইন্টু হচ্ছে এক্স প্লাস 4। এই যে দুইটা রাশি দেখা যাচ্ছে, যে দুইটা রাশি দেখা যাচ্ছে, এই একটা রাশিকে আপনি এ চিন্তা করবেন, আর একটা রাশিকে আপনি বি চিন্তা করবেন। একটা হচ্ছে আপনার এ আর একটা হচ্ছে বি। তো এই যে এটাকে আর এটাকে বি চিন্তা করার পর জাস্ট এখন এখানে যদি বসায় দিই, জীবন সহজ। চলো লিখে ফেলি যে এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4, এটা সমান হচ্ছে এই যে এখানে এ আর বি এর মানটা বসায় দেন, এক্স প্লাস 6 প্লাস হচ্ছে এক্স প্লাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 মাইনাস এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা একটা জিনিস মনে পড়ছে হঠাৎ, আচ্ছা বলছি এই অঙ্কটার পরে বলতেছি। তো এখানে আমরা কি পাই, এখানে আমরা পাই হচ্ছে 2x প্লাস 10 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে সবকিছু কাটাকাটি করলে কি থাকে, 2/2 থাকে মনে হয়, জি 2/2। তাহলে এখান থেকে বলা যায় কি উপর আবার একটা 2 কমন দেন, 2 কমন দিলে কাটাকাটি যাবে, কাটাকাটি কি থাকবে, x প্লাস 5 থাকবে, আর এখানে 2/2 কত, 2/2 হচ্ছে 1। তাহলে আলটিমেটলি জিনিসটা হচ্ছে এটা দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে, দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে। খেয়াল করে দেখেন এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে 3টা কালো টুপি আর হচ্ছে 2টা সাদা টুপি, তাই না? তো ফার্স্টে আকাশকে হচ্ছে গিয়ে চোখ খুলে দিছে, আকাশকে চোখ খুলে দিয়ে বলছে যে তুমি কি বলতে পারবা তোমার মাথায় কোন টুপি আছে? তো বলছে না ভাই আমি তো জানি না আমার মাথায় কোন টুপি আছে। এখন একটু চিন্তা করে দেখেন তো, আকাশ যে বললো জানি না, আকাশ কখন আসলে জানতো যে তার মাথায় কি টুপি আছে? এটা একটু চিন্তা করে দেখেন। আকাশ তখন জানতো যদি ও সামনের দুইজনের মাথায় দেখতো হোয়াইট হোয়াইট, অর্থাৎ সে যদি সামনের দুইজনের মাথায় দেখতো যে দুইটা সাদা টুপি, সে যদি সামনের দুইজনের মাথায় দুইটা সাদা টুপি দেখতো, তাহলে কিন্তু সে ইজিলি বলে দিতে পারতো যে আমার মাথায় কালো টুপি আছে শিওর। কারণ কি, কারণ সাদা টুপি টোটাল এক্সিস্ট করে এই দুইটা, আর দুইটা যদি দুইজনের মাথায় আপনি দিয়ে দেন তা আমার মাথায় তো দেওয়ার জন্য কালো টুপি থাকবে, তাই না? দ্যাট মিনস আকাশ যে বলছে আমি জানি না, এই কথাটা এইটা প্রমাণ করে যে সামনের দুইজনের মাথায় সাদা টুপি নাই। কারণ সামনের দুইজনের মাথায় যদি সাদা টুপি থাকতো তাহলে আকাশ বলতো না আমি জানি না, আকাশ তাহলে কি বলতো, আকাশ বলতো যে আমি জানি আমার মাথায় কালো টুপি আছে। তাহলে এই যে প্রথম স্টেটমেন্টটা যখন আমরা শুনলাম যে আমি জানি না, এটা থেকে আমরা এটা বুঝলাম, আমরা কি বাতাস আশা করি দুজনই বুঝছে, ও আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের কারো মাথায় সাদা টুপি নেই, আমাদের কারো মাথাতেই মানে দুইটা সাদা টুপি নেই, কারো মাথায় সাদা টুপি নেই তো বলা ঠিক না, আমাদের মাথায় দুইটা সাদা টুপি নেই। তাহলে আমাদের মাথায় কি কি আছে, যদি দুজনের মাথায় দুইটা সাদা টুপি না থাকে তাহলে কি কি আছে? এমন হইতে পারে আমার মাথায় মানে বাতাসের মাথায় ব্ল্যাক আর সাগরের মাথায় হোয়াইট, এমন হইতে পারে বাতাসের মাথায় ব্ল্যাক সাগরের মাথায়ও ব্ল্যাক, এমন হইতে পারে বাতাসের মাথায় হোয়াইট আর সাগরের মাথায় ব্ল্যাক। দেখেন এগুলো ছাড়া কিন্তু আর কোনো কম্বিনেশন সম্ভবই না, এগুলো ছাড়া কোনো কম্বিনেশনই সম্ভব না। মোট 4টা কম্বিনেশন সম্ভব, ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক আর হোয়াইট হোয়াইট। কিন্তু হোয়াইট হোয়াইট তো নাই, হোয়াইট হোয়াইট যদি থাকতোই তাহলে তো আকাশ বলে দিত আমার মাথায় কালো টুপি আছে। তো হোয়াইট হোয়াইট না থাকে এর বাকি 3টা কম্বিনেশন। আচ্ছা এবার আসেন পরেরটা। এখন বাতাস বাতাস কিন্তু শুনছে আকাশের কথাটা কিন্তু শুনছে, বাতাস শুনে বাতাস বলছে আল্লাহ আচ্ছা তাহলে এই অবস্থা, আমাদের দুজনে কারো মাথায় দুইটাই সাদা টুপি নেই, তাহলে এখন দেখি তো পরেরটা কি হয়। পরে ও দেখলো কি চোখ খুলে ওর মাথায় টুপিটা দেখলো, সামনের জন্য সাগরের মাথায় টুপি দেখলো, তো সে টুপি দেখে বললো ভাই আমিও জানি না আমার মাথায়। এবার চিন্তা করে দেখেন ও কেন জানে না, ও কেন জানে না, ও তো কোনটা হইলে জানতো, এটা একটু চিন্তা করে দেখেন। ও যদি দেখতো যে হচ্ছে সাগরের মাথায় সাদা টুপি আছে, তাহলে ওর মাথায় কোন টুপি থাকার চান্সেস দেখেন। ও যদি দেখতো সাগরের মাথায় সাদা টুপি আছে তাহলে সে হলফ করে বলে দিতে পারতো, ও যদি দেখতো ওর মাথায় সাদা টুপি আছে তাহলে সে হলফ করে কি বলে দিতে পারতো যে আমার মাথায় হচ্ছে ব্ল্যাক টুপি আছে শিওর। কারণ এর মাথায় সাদা থাকলে আমার মাথায় ব্ল্যাক ছাড়া হচ্ছে অন্য কোনো অপশন নাই, কারণ দুইটা তো সাদা থাকবে না, তাই না? তার মানে সে আসলে ওর মাথায় সাদা টুপি দেখে নাই, কারণ সাদা টুপি যদি ও দেখতো তাহলে ওর সাথে সাথে নিজের টুপিটা বলে দিতে পারতো ব্ল্যাক।
তাহলে ওর মাথায় কি টুপি দেখছে আসলে? ওর মাথায় আসলে ব্ল্যাক টুপি দেখছে। তো এই জন্য এ বলতেছে আমারটা খোলাই দরকার নেই। আমি ওর কথা শুনে বুঝে গেছি যে ও আমার মাথায় সাদা টুপি দেখেনি। আর সাদা টুপি না থাকা মানে কি, আমার মাথায় কোন টুপি আছে? আমার মাথায় ব্ল্যাক টুপি আছে। তো ব্যাপারটা কি, প্রথমে আকাশের চোখ খুলছে, আকাশ সামনের দুইজনের টুপি দেখে বলছে আমি জানি না। তা আমরা এটা ফাইন্ড আউট করছি যে চারটা কেস, হোয়াইট হোয়াইট, হোয়াইট ব্ল্যাক, ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক ব্ল্যাক, এই চারটা কেসের মধ্যে কোন কেসটা হইলে আকাশ আসলে নিজের টুপির রংটা বলতে পারতো। যদি প্রথম কেসটা হইতো, যদি, তো প্রথম কেসটা তো হয় নাই, এই জন্য আকাশ নিজের রংটা বলতে পারে নাই। এবার আসেন বাকি তিনটা কেস। বাতাস বুঝতেছে যে এই তিনটা কেসের একটা ঘটছে আমাদের সাথে। তো বাতাস এখন সামনের টুপিটা দেখছে। তো সামনের টুপিটা দেখে ও যদি কোনোভাবে ব্ল্যাক টুপি দেখতো, খেয়াল করে দেখেন, ও যদি কোনোভাবে ব্ল্যাক টুপি দেখতো, তাহলে কিন্তু ওর পক্ষে বলা সম্ভব না ওরটা কি হোয়াইট নাকি ব্ল্যাক। চিন্তা করে দেখেন, বাতাসের জায়গায় নিজেকে দাঁড় করান। বাতাস যদি সামনের জনেরটা তাকায় দেখে হচ্ছে ব্ল্যাক, তাহলে কি সে নিজেরটা বলতে পারবে? বলতে পারবে না তো, কারণ তারটা ব্ল্যাকও হইতে পারে, তারটা হোয়াইটও হইতে পারে। কিন্তু সে যদি সামনের জনেরটা তাকায় দেখে হোয়াইট, তাহলে কিন্তু সে নিজেরটা বলে দিতে পারতো। কিন্তু বাতাস কি বলছে? বাতাস বলছে আমিও জানি না ভাই। তো এই যে বাতাস যখন বলছে আমিও জানি না, এটা থেকে ইনশিওর হয়ে গেছে যে আমরা সাগরের মাথায় যে টুপিটা দেখতে পাবো সেটা কোনোভাবেই সাদা হবে না। কারণ সাদা হইলে তো বাতাস বলতো আমি জানি আমারটা কি কালার। তো সাগর যখন বলছে আমারটা খোলা লাগবে না, আমি বুঝছি কাহিনী কি। আমার মাথায় কি টুপি আছে? আমার মাথায় ব্ল্যাক টুপি আছে। তো অ্যান্সার হচ্ছে ব্ল্যাক টুপি। তো এই জিনিসটা হচ্ছে কি, এই ছেলেটা খুব সুন্দর করে লিখছে। দেখেন ও কি লিখছে, সাগরের মাথায় কালো টুপি আছে, আকাশ যদি দেখতো সামনে দুটি সাদা টুপি আছে তবে সে বলতো তার টুপিটি কালো, কিন্তু সে না বলার কারণ সামনে হয় দুইটি কালো বা একটি সাদা টুপি আছে। বাতাস না বলতে পারার কারণ সে না বলার কারণ সামনে হয় একটি কালো টুপি আছে, যদি সাদা টুপি দেখতো তবে সে বলতো তার টুপিটি কালো। তাই সাগর বললো সে টুপির রং জানে। তো ওরটা তো আমি যেহেতু আগে থেকে জানি উত্তরটা, আমি ভালো মতো বুঝছি আর কি। তো ওর প্রেজেন্টেশন ভালো ছিল, যে একজন যদি বুঝা থাকে তাহলে সে হচ্ছে তার যাতে বুঝতে সুবিধা হয়। তা আমি আপনাকে পুরো জিনিসটা এখানে বলছি একবার, তাও অনেকের মাথায় উপর দিয়ে যেতে পারে বুঝছেন, কারণ লজিক্যাল পাজল অনেকে সলভ করতে পারে না, মানে মাথায় ধরে না আর কি। ওই যে কারণ সে ফার্স্টে থেকে ধরে নেয় ওরে বাপরে এখানে কি হচ্ছে, সাদা কালো সাদা কালো কি হচ্ছে, সাদা কালো কি হচ্ছে, এটা যখন সে ফার্স্টে ধরে নেয় তখন হচ্ছে সে ওই আগ্রহটা হারিয়ে ফেলে। তো যদি কারো বোঝার ইচ্ছা থাকে পরে একটু রেকর্ডিংটা দেখে নিয়ে দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, এত একটা সমস্যা হবে না। ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে কথাবার্তা। তো চলেন হচ্ছে আমরা আজকে ক্লাসের শেষ স্লাইডে চলে যাই। ও শেষ স্লাইড না ব্রো, আর দুইটা স্লাইড আছে। আচ্ছা এটা একটু বলি, এখানে কি আছে, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 8, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 যদি হয়। তো এখানে একটু কারুকাজ করে লিখতে হবে। একটু কারুকাজটা কি, যে এখানে যে জিনিসটা আছে দেখেন, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4 এটা সমান হচ্ছে 8, এটাকে আমরা লিখবো a স্কোয়ার্ড হোল স্কোয়ার্ড প্লাস 2 ইন্টু a স্কোয়ার্ড b স্কোয়ার্ড প্লাস b স্কোয়ার্ড হোল স্কোয়ার্ড। এখন এটা কি মগের মূল্যটা কি, যে চাইলে আমার লিখে ফেললাম যে a স্কোয়ার b স্কোয়ার্ড আছে, এখানে আমি হচ্ছে 2 স্কোয়ার b, এই যে একটা বেশি লিখলাম আমরা এটাকে আবার বাদ দিয়ে দিব, যেটা বেশি লিখেছি ওইটাকে আবার কি করব, বাদ দিয়ে দিব। ভাই এতে সুবিধা হয়েছে কোনো? অবশ্যই সুবিধা হয়েছে। কি সুবিধা হয়েছে? দেখেন এতটুকু একটা ফর্মুলা হয়ে গেছে। কিসের ফর্মুলা হয়ে গেছে? a স্কোয়ার্ড প্লাস b স্কোয়ার্ড হোল স্কোয়ার্ডের ফর্মুলা হয়ে গেছে। আর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাকে আমরা লিখতে পারি ab হোল স্কোয়ার্ড। এটা সমান কত? এটা সমান হচ্ছে 8। তো এখন দেখেন এই জিনিসটাকে আপনি a চিন্তা করেন, এটাকে আপনি b চিন্তা করেন, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। আমরা এটাকে b চিন্তা করলাম। এটা সমান কত? এটা সমান 8। দেখেন এই যে এতটুকুর মান কিন্তু আমরা জানি ভাইয়া, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ারের মান আমরা জানি। তো এই মানটা বসাই ফেলি, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার মানে যে এখানে মানটা বসাই ফেলি, এটা মান কত? এটা মান হচ্ছে 4। আর এখানে কত আছে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab আছে, এটা মান আমরা জানি না। তো এখান থেকে আমরা বলতে পারি a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এটা মান কত? এটা মান হচ্ছে 2। উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করলেই হয়। তো এখন দেখেন এটা খুবই ইজি বিজি লেমন স্কুইজ হয়ে গেছে। এটা হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ারের মান আমরা জানি এটা কত? এটা হচ্ছে 4। আর a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ারের মান আমরা জানি এটা কত? এটা হচ্ছে 2। এখন এই দুইটা ইকুয়েশনকে যদি হালকা যোগ করে দেন, হালকা ভারী যেভাবে যোগ করেন সমস্যা নাই, যোগ করে দিলে আমরা কি পাই? 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা সমান হচ্ছে 4 আর 2 যোগ করলে 6। তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত? a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান হচ্ছে 3। তাহলে কি করলাম আরেকবার বলি, এখানে কিছু একটা ছিল, ওইটাকে আমরা একটু জীবন সহজ করার জন্য এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য আমরা হচ্ছে গিয়ে এই 2a স্কোয়ার b স্কোয়ার আনলাম, আবার একটা বাদ দিয়ে দিলাম, এটা একটু মনে রাখতে হবে।
তাহলে এখান থেকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। এবার এতটুকুকে a চিন্তা করব, এতটুকুকে b চিন্তা করব। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা হচ্ছে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। এটা যখন অ্যাপ্লাই করবেন, এই যে a প্লাস b অর্থাৎ a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মানটা কত, এটা মান হচ্ছে 4, আর এটা মান আপনি জানেন না, এটা এরকমই থাকুক। তো উভয় পক্ষকে যখন 4 দিয়ে ভাগ করে দিবেন, তখন আপনি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মানটা বের করে ফেলতে পারবেন। তো আমরা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান জানি, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান জানি, দুইটাকে যোগ করে দিব, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান চলে আসবে। আর ab এর মান কিভাবে আসবে ভাই? ab এর মান তো হচ্ছে যে এখানে বসায় দিলেই হয়। আপনি জানেন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab এটা সমান কত, 4। তো এতটুকুর মান তো বের করে ফেলছেন, এটা কত, 3। তাহলে 3 প্লাস ab এটার মান কত, 4। তাহলে ab এর মান কত, ab এর মান হচ্ছে 1। জীবন সহজ। তো আমরা দেখতে দেখতে আজকে ক্লাসের শেষ স্লাইডে চলে আসছি, শেষ পোল কোশ্চেন। এখানে খুবই ইজি না, আজকে কিন্তু এই জিনিসটা অনেকবার করেছি, যে তাও যে ভুল করতেছেন এটা কিন্তু উচিত না, এটা উচিত না। এটা অ্যান্সার হচ্ছে 0। এটা অ্যান্সার হচ্ছে 0 কেন? কারণ এটা এদিকে চলে যাবে। একটু সহজ করে নেন জীবনটা। y প্লাস 1/y ইকুয়ালস টু কত, 2। এই যে -2টাকে ডান পাশে নিয়ে যান, -1/yটাকে বাম পাশে নিয়ে আসেন, জীবন সহজ। এখন দেখেন এখান থেকে কি আসে, এখান থেকে আসে হচ্ছে y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই y, এটা সমান কত, এটা সমান হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি y স্কয়ার প্লাস 1 এটা সমান কত, এটা সমান হচ্ছে 2y। তার মানে y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 এটা সমান কত, এটা সমান হচ্ছে 0। এটা কিসের সূত্র? এটা হচ্ছে y মাইনাস 1 হোল স্কয়ারের সূত্র। y মাইনাস 1 হোল স্কয়ারের সূত্র হচ্ছে বসাই দিলাম, এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি y মাইনাস 1 সমান হচ্ছে 0। এই একই জিনিস আজকে সম্ভবত দুইবার করছি আমরা সম্ভবত। তাহলে y এর মান কত, y এর মান হচ্ছে 2, y এর মান সরি 2 না, y এর মান হচ্ছে 1। তারপরে এই মানটা এখানে বসাই দেব। এই মানটা এখানে বসাই দিলে কি আসবে, y টু দি পাওয়ার 2021 মাইনাস 1/y টু দি পাওয়ার 2020। তাহলে এখান থেকে যে y এর মান কত, y এর মান তো 1, 1 টু দি পাওয়ার 2021 মাইনাস হচ্ছে 1 টু দি পাওয়ার 2000 আসছে 1/1 টু দি পাওয়ার 2020। তো এখান থেকে 1 আসবে, এখান থেকে 1 আসবে, 1 থেকে 1 গেলে 0। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে মোটামুটি কথাবার্তা। তো যারা যারা হচ্ছে গিয়ে মানে একটু খেয়াল করেছেন তারা হয়তো বা ক্লাসটা পুরোপুরি বুঝতে পেরেছেন, কিন্তু কোনো জায়গায় যদি এত সমস্যা হয়ে থাকে একটু রেকর্ডিংটা একবার দেখে নেবেন ভাই, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, আপনারা একটু বাসায় একটু সলভ করার চেষ্টা করবেন, সহজ কোশ্চেন। অনেকের হয়তো ফ্রি ক্লাসের কোশ্চেনের সাথে কমনও পড়ে যেতে পারে। তো আপনারা একটু চেষ্টা করবেন, তাও বাসায় একটু চেষ্টা করবেন, না দেখে চেষ্টা করবেন যে পারেন কিনা। ঠিক আছে ভাই, আজকে আমরা এখানে শেষ করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইলো। হয়তো হচ্ছে নেক্সট ক্লাসে